সরাই দাও। হ্যালো, জাতীয় সঙ্গীত সামনেটা দিয়ে দেবে, সরাই দাও ভাই, এই সরাই দাও। আড্ডা ধরতে না, এটাই যাবে মানে ফোন তো আড্ডা হলেই না। জাতীয় সঙ্গীতের সময় সকলকে বিনয়ের সহিত দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের জন্য অনুরোধ জানাবো। শুরু হচ্ছে জাতীয় সঙ্গীত। ওই জায়গাটা দিয়ে লোক কিন্তু বারবার ঢুকে যায়, কারণটা কি? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আবেগ বনে ধারে পাগল করে দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। শোভাকে ছায়া গো, স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায় সৌগাতের মূলে, নদীর কূলে কূলে, মাতর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরিহায় মাতর মুখের বাণী আমার কানে লাগে। ধন্যবাদ সকলকে। এটা একটা অতিথিকে আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমরা খেলা শুরু হওয়ার পূর্ব মুহূর্তে এই গেটটা পরিষ্কার করবেন, সবাই গেটটা পরিষ্কার করবেন। আর শুরুতেই আজকের এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি, টুর্নামেন্ট পরিচালনা কমিটির জনাব মিজানুর রহমান হাওলাদারকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন টুর্নামেন্ট কমিটি পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি মিজানুর রহমান হাওলাদার। বাজে বাজে বলেন বলেন শোনা যায়, বলেন বলেন শোনা যায়, শোনা যায়, বলেন বলেন শোনা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ আব্দুল করিম মুসল্লি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের ফাইনাল খেলায় আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক দক্ষিণ বাংলার গণমানুষের নেতা
মাটি ও মানুষের নেতা জননেতা জনাব আলহাজ এবিএম মোশাররফ হোসেন মোশাররফ ভাই উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসাবে কলাপাড়া উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি বারবার নির্বাচিত জননেতা জনাব হাজী হুমায়ুন শিকদার উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসাবে কলাপাড়া উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু ভাই উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসাবে কলাপাড়া পৌর বিএনপির সম্মানিত সভাপতি জনাব গাজী মোহাম্মদ ফারুক উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসাবে মহিপুর থানা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আব্দুল জলিল হাওলাদার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন। কুয়াকাটা পৌর বিএনপির সম্মানিত সভাপতি জননেতা জনাব আব্দুল আজিজ মুসল্লি সাহেব উপস্থিত আছেন। কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মুসা তাওহীদ নান্নু মুন্সি সহ অন্যান্য নেতৃবৃন্দ তুমি একবার পানি দিয়ে দাও এবং আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে শহীদ আব্দুল করিম মুসল্লি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আমরা বিগত এক মাস ধরে এই খেলার আয়োজক কমিটি যে কষ্ট করে আসছে আজকের এই পর্যন্ত পৌঁছেছে, আমি তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে মোহাম্মদ আতিকুর রহমান মিলন, জুয়েল মুসল্লি, সাগর শিকদার, আলামিন পিটার, মাসুম ফরাজি, রুহুল আমিন খলিফা সহ অনেকেই অক্লান্ত পরিশ্রম করে আজকের আমরা এই খেলার দ্বার প্রান্তে এসে পৌঁছেছি। আজকের আমাদের মাঝে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব এবিএম মোশাররফ হোসেন ভাই উপস্থিত থেকে আমাদের এই ফাইনাল খেলা উপভোগ করবেন এবং খেলাটি যাতে সুন্দরভাবে পরিচালিত হয় এজন্য আমি আমাদের যে আজকের খেলার পরিচালক বৃন্দ আছেন তারা অবশ্যই সুষ্ঠুভাবে খেলাটা পরিচালনা করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এবিএম মোশাররফ ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ সম্মানিত টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মহোদয়কে। আমি বক্তব্য যারা দেবেন তাদের বিনয়ের সহিত বলতে চাই, যেহেতু সময় কম, আপনারা সকলের নাম মেনশন করার দরকার নাই। এই মুহূর্তে বক্তব্য প্রদান করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি জনাব মহিউদ্দিন মুসল্লি সুলতান, প্রধান উপদেষ্টা অত্র টুর্নামেন্ট পরিচালনা কমিটি। আচ্ছা হাজি সাহেব, ওকে। এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য বিনয়ের সহিত আমন্ত্রণ জানাচ্ছি কলাপাড়া, মহিপুর এবং রাঙ্গাবালির লাখো জনতার আস্থার শেষ ঠিকানা দক্ষিণ বাংলার বলিষ্ঠ কণ্ঠস্বর আমাদের সকলের নেতা, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব আলহাজ এবিএম মোশাররফ হোসেন মোশাররফ ভাইকে বক্তব্য প্রদানের জন্য বিনীত আমন্ত্রণ জানাচ্ছি। ফুটবল টুর্নামেন্টের আজকে এই ফাইনাল খেলার সম্মানিত অতিথিবৃন্দ, খেলোয়াড় বৃন্দ এবং এই যারা আজকে এই প্রতিযোগিতামূলক একটি চমৎকার খেলা দেখার জন্য উপস্থিত হয়েছেন, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে আজকে বক্তৃতা দেওয়ার সময় না, আপনারা সবাই আগ্রহে বসে আছেন কখন খেলা শুরু হবে, কখন আপনারা এই খেলা উপভোগ করবেন। তা আমি আর বক্তব্য বাড়াবো না। এমনি যারা আজকে আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং আমি আশা করি এমনিভাবে এই ধরনের খেলাধুলা আয়োজনের মাধ্যমে আগামী দিনে আমাদের প্রজন্মকে একটি সুস্থ সবল জাতি হিসাবে আপনারা গড়ে তুলবেন।
এবং আমাদের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা দরকার তা আপনাদেরকে দেওয়া হবে। কথা নয়, আমরা খেলা দেখতে চাই। আজকে এই খেলার শুভ উদ্বোধন আমি এখানে ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথি। এ পর্যায়ে প্রধান অতিথি সহ এবং বিভিন্ন খেলোয়াড়দের সাথে পরিচিত হয়ে যাবেন, তারপরে আমরা খেলা শুরু করব। সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং তার সঙ্গে সকল সঙ্গে সকল নেতৃবৃন্দ খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হয়ে আমরা খেলা শুরু করব। খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা জানি ইতিমধ্যে বাংলাদেশের নানা প্রান্ত থেকে নামি দামি খেলোয়াড়রা কিন্তু আজকের এই দুই দলে অর্থাৎ মুসল্লিয়াবাদ, দক্ষিণ মুসল্লিয়াবাদ একাদশ এবং তুলাতলী লায়ন্স ক্লাবে তারা কিন্তু তাদের দলে আজকে এনেছেন বাংলাদেশের অনেক নামি দামি। আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং টুর্নামেন্ট সম্মানিত অতিথিবৃন্দ কিন্তু আজকে প্রথম লায়ন্স ক্লাব, তুলাতলী লায়ন্স ক্লাবের খেলোয়াড়দের সাথে পরিচিত হয়ে নিচ্ছেন। এরপর পরেই চলে যাবেন পরিচালক। আজকের খেলার পরিচালক রয়েছেন মোহাম্মদ সোহেল তানভীর, পটুয়াখালী থেকে আগত, পটুয়াখালী বাফুপে পরিচালক রয়েছেন জনাব মোহাম্মদ আবুল হাওলাদার, সাধারণ সম্পাদক পটুয়াখালী রেফারি অ্যাসোসিয়েশন, এবং সহকারী পরিচালক মোহাম্মদ আইয়ুব আলী, সহকারী পরিচালক বাফুপে সনদপ্রাপ্ত পটুয়াখালী, এবং রয়েছেন চতুর্থ পরিচালক মোহাম্মদ আরং তালুকদার, তিনিও বাফুপে সনদপ্রাপ্ত পরিচালক। এই শেষে একটা বল দিও, প্রধান অতিথির কাছে একটা বল দিও, বল দিয়ে কিক অফের মাধ্যমে ওইটা শুরু করে দিবে। এখান থেকে একটুখানি পিছনে যদি সরেন, আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, একটু অতিথিদেরকে একটু ক্লিয়ার করেন এখানে। ইভেন আমরা একেবারে কৃতজ্ঞতা স্বীকার করছি, এজন্য কৃতজ্ঞতা স্বীকার করছি এই খেলাটি যিনি স্পন্সর করেছেন তিনি হচ্ছেন ফারুক টেলিকম, আলিপুর বাজার। এখানে আপনার মোবাইল এক্সচেঞ্জ করা হবে। এই বলগুলো বল দাও, অতিথিদের কাছে বল দাও না, বল দাও। আপনি কিন্তু ইতিমধ্যে পুরস্কার রয়েছে, চ্যাম্পিয়ন পুরস্কার রয়েছে, সেরা পুরস্কার, সেরা গোলরক্ষকের বল কোথায় ভাই? বল বল ওই যে হ্যালো এটা একটু ভয়টা মোটা করা। আমরা দেখতে পাচ্ছি সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ কিকঅফের মাধ্যমে কিন্তু আজকের এই মেগা ফাইনালের মাঠের খেলা তারা কিন্তু শুরু করে দিলেন। কিছুক্ষণের মধ্যেই খেলোয়াড়রা উভয় দলের তারা খেলবেন। উভয় দলের খেলোয়াড়রা গ্রুপ ছবির জন্য প্রস্তুতি নেন। দ্রুত গ্রুপ ছবি, উভয় দলের খেলোয়াড়রা গ্রুপ ছবি দ্রুত। 2 মিনিটের মধ্যে ছবি শেষ করতে হবে। উভয় দলের খেলোয়াড় কোচ আপনারা দাঁড়িয়ে যান গ্রুপ আকারে। আমরা দেখতে পাচ্ছি 3 পরিচালক আর সঙ্গে খেলোয়াড় বৃন্দ, উভয় দলের খেলোয়াড় বৃন্দ কিন্তু অর্থাৎ 4 পরিচালকের সঙ্গে উভয় দলের খেলোয়াড়রা সারিবদ্ধভাবে মাঠে প্রবেশ করছেন। এবং আজকের এই খেলা আপনারা নিশ্চয় অবগত রয়েছেন। ভাই ভাই এখান থেকে সরতে হবে ভাই, ভাই এইখান থেকে সরতে হবে ভাই। আজকে আপনারা দেখতে পাচ্ছেন শহীদ আব্দুল করিম মুসলিম সিটি ফুটবল টুর্নামেন্ট 2025 সিজন 1-এর মেগা ফাইনাল খেলা। এবং এই মেগা ফাইনাল খেলায় অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন দক্ষিণবঙ্গের উন্নয়নের উপকার, দক্ষিণবঙ্গের কিংবদন্তি পুরুষ, দক্ষিণবঙ্গের কৃতি সন্তান, কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জননেতা এবিএম মোশাররফ হোসেন সাহেব ইতিমধ্যে আপনাদের মাঝে এসে খেলাটি উদ্বোধন করেছে। আর আমরা 2 মিনিটের মধ্যে অফিসিয়াল সময় শেষ করে আমরা খেলাটি শুরু করব। এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই খেলাটি যারা আয়োজন করেছেন এবং যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এই খেলার পিছনে যে সমস্ত ভলান্টিয়াররা রয়েছেন আপনাদের যে যার দায়িত্ব সেই দায়িত্বটি পালন করবেন, অযথা
এদিক ওদিক ঘুরবেন না এবং আমাদের সামনে এসে দাঁড়াবেন না। আপনাদের যে যা কাজ দিয়েছে সেই কাজগুলো করবেন। আজকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি টুর্নামেন্টকে যারা শুরু থেকে এ পর্যন্ত পরিচালনা করেছেন, শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, বিভিন্ন পুরস্কার দিয়ে তাদেরকে সম্মানিত করেছেন। ভাই আপনাদের পায়ে হাত দিলাম ভাই, প্লিজ আপনারা এখান থেকে শোনেন ভাই। ভাই আজকে খেলার পুরস্কার প্রদান করবেন মোহাম্মদ আতিকুর রহমান মিলন, মহিপুর থানা শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব, মহিপুর থানা স্বেচ্ছাসেবক দল মোহাম্মদ আতিকুর রহমান মিলন। এছাড়াও রয়েছে আকর্ষণীয় রানার আপ পুরস্কার, রয়েছে ফ্রিজ, রয়েছে সেরা খেলোয়াড় পুরস্কার প্রদান করবেন মোহাম্মদ আসলাম হাওলাদার, সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল লতাচাবলি ইউনিয়ন। এছাড়া রয়েছে সেরা গোলকিপার। মাঠ ক্লিয়ার করতে হবে, মাঠের মধ্যে যারা রয়েছেন কোচ, ম্যানেজার এবং খেলোয়াড় যারা রয়েছেন, দর্শক আপনারা দয়া করে মাঠ ত্যাগ করুন, আমাদের খেলা এখনই শুরু হবে। চতুর্থ পরিচালক আপনি সময়টা জেনে আমাদেরকে জানাবেন কত মিনিট খেলা। 35-10-35। ধন্যবাদ। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি তুলাতলি লায়ন্স ক্লাবে যারা খেলবেন, দর্শক আপনারা হয়তো এখন পর্যন্ত জানতে পারেননি, মাঠের উত্তর প্রান্তে অর্থাৎ নীল এবং আকাশি জার্সি পরে, নীল আকাশি জার্সি মিশ্রণ করবেন তুলাতলি লায়ন্স ক্লাব, এবং কিছুটা সবুজ এবং সাদা জার্সি পরে মাঠের দক্ষিণ প্রান্তে খেলবেন দক্ষিণ মুসল্লিয়াবাদ। তুলাতলি ক্লাবে যারা খেলবেন মুনিম গোলকিপার, রাকিব, জাহিদ, রাশেদ, সোহেল, মঈন, মিনহাজ, রাসেল, মনির, খাইরুল, বাপ্পি এবং অতিরিক্ত হিসেবে থাকবেন হাবিব এবং আলমগীর। ওদিকে দক্ষিণ মুসল্লিয়াবাদে যারা খেলবেন শোভন গোলকিপার, হীরা, মুসা, শাকিল, জাহিদ, ঈসা, শাহিন, দর্শনে দেখা গেল দেলোয়ার, বেখাম, খুলনার খেলোয়াড়, খুলনা জেলা টিমে খেলে থাকেন অত্যন্ত প্রতিভাবান খেলোয়াড় আরিফ, হানিফ, রাহাত, মাহিদুল এবং সুমন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনেকটা ঘাম ঝরিয়ে নিয়েছেন এবং ইন্টারন্যাশনাল আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক মানে যেভাবে ছবি তুলে থাকেন সেই অর্থাৎ স্থির চিত্র ধরে রাখছেন এবং আজকে কিন্তু বিশাল সংখ্যক দর্শক কিন্তু মাঠে দেখা যাচ্ছে ইভেন এবং আজকের এই খেলাটি ধারা বর্ণনায় রয়েছে আমি কল্লোল বিশ্বাস, আমার সাথে রয়েছেন ইমরান মাতব্বর। কল্লোল ভাই আসলে চমৎকার পরিবেশ, ফুটবলের জন্য যদি আদর্শ মাঠ, আদর্শ পরিবেশ এবং চমৎকার সাজসজ্জা করেছে কিন্তু এই শহীদ আব্দুল করিম মুসল্লি ফুটবল টুর্নামেন্ট সিজন প্রথম এবং দ্বিতীয় সিজনে হয়তো এর থেকেও আরো আকর্ষণীয় কিছু থাকবে আমরা আশা করি। ইভেন এর চেয়ে আর আকর্ষণীয় হওয়ার মতো আমি আর কিছুই ব্যাখ্যা দেখি না। তবে এবং ইতিমধ্যে এই খেলাগুলো যারা পরিচালনা করেছেন তারা রয়েছেন মোহাম্মদ কুতুব মুসল্লি, রয়েছেন মনির মুসল্লি, মোহাম্মদ জুয়েল মুসল্লি, সাগর শিকদার, রুহুল আমিন খলিফা, রয়েছেন কাউসার মনির, রয়েছেন আতিকুর রহমান মিলন, আল আমিন শিকদার, মহিবুর রহমান মহিব। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা এবং আরো রয়েছে আমরা পর্যায়ক্রমে নাম জানিয়ে দেবো। দর্শক আপনারা জানেন যে একজন শহীদের নামে কিন্তু এই খেলাটি চলছে এবং গতকালকেও কিন্তু বাংলাদেশে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। আমরা পুরো জাতি কিন্তু স্তম্ভিত, আমরা শোক কাটিয়ে উঠতে পারিনি, আজকে রাষ্ট্রীয়ভাবে শোক পালিত হচ্ছে। তাই সকল দর্শক এবং খেলোয়াড় আপনারাও সেই শোকের মধ্যে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা খেলা উপভোগ করবেন এবং এই শোককে শক্তিতে পরিণত করে আজকের এই খেলাটি অর্থাৎ মেগা ফাইনাল খেলাটি সমাপ্তি ঘোষণা করবেন। এবং আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন আজকে কিন্তু এই সিজন 1-এর খেলা এবং এখানে উপস্থিত রয়েছেন কলাপাড়ার গর্ব এবং দক্ষিণবঙ্গের গর্ব আপনাদেরই কৃতি সন্তান এবং যিনি কলাপাড়া নতুন করে সাজানোর জন্য পণ করেছেন এবং দক্ষিণবঙ্গের উন্নয়নের কিংবদন্তি পুরুষ আমাদের আশা ভরসার শেষ ঠিকানা জননেতা আলহাজ এবিএম মোশাররফ হোসেন মোশাররফ ভাই। তিনি সুদূর ঢাকা থেকে আপনাদের টানে কিন্তু আজকে এই খেলা উপভোগ করার জন্য চলে এসেছেন, এই জনতার জন্য, দেশের জন্য, তরুণ প্রজন্মের জন্য।
একজন লোক দাঁড়িয়ে পারবে না, এই বড় ভাই একজনের জায়গায় দাঁড়িয়ে পারবে না, একজন না। এই বাম পাশ মাঠের শেষ পর্যন্ত আমরা যেন দেখতে পারি, দয়া করে এই সাইডটা ক্লিয়ার করবেন। সামনে তো আড়ার উপরে থাকতে হবে, স্বেচ্ছাসেবক যারা আছে আড়ার উপরে থাকতে হবে। স্পষ্ট শুনি জাগাইন জাগাইন প্লেয়ার দুই সাইডে দর্শক যারা মাঠে এসছেন আবারও জানিয়ে দিই, মাঠের উত্তর প্রান্তে নীল এবং আকাশি সাদা, নীল আকাশি সাদা জার্সি পরে খেলবেন কিন্তু ওই তুলাতলি লায়ন্স ক্লাব। আমরা যখন খেলাটি শুরু করব, সাউন্ডম্যান ভাই খেলাটি যখন শুরু হবে আমাদের সাউন্ডটা কমাই দেবেন, ঠিক আছে? অথবা এই মাইকটা একটু মাঠের দক্ষিণ প্রান্তে কমাই দেবেন। খেলবেন মুসল্লিয়াবাদ সবুজ সাদা জার্সি। আপনারা জানেন যে এই তুলাতলি লায়ন্স ক্লাব তারা কিন্তু 5-1 গোলে ওই আলিপুর 3 পয়েন্টকে পরাজিত করে সেমিফাইনালে তারা কিন্তু ফাইনালে উন্নীত হয়েছে, এবং গত পরশুদিন কিন্তু এই দক্ষিণ মুসল্লিয়াবাদ জমজমাট সেমিফাইনালে তারা কিন্তু ওই কুয়াকাটা বয়েজ ক্লাবকে 2-1 গোলে পরাজিত করে আজকে কিন্তু ফাইনালে উন্নীত হয়েছে। আজকে সেই শিরোপা নির্ধারণী লড়াই কে হবেন আজকে এই প্রথম সিজনের আব্দুল করিম মুসল্লি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর চ্যাম্পিয়ন, সেই লড়াইয়ে কিন্তু উভয় দলে আজকে বাংলাদেশের নামি দামি খেলোয়াড়েরা কিন্তু আজকে এখানে এসেছেন। খুলনা, বরিশাল, পটুয়াখালী, দশপিনা, তালতলি, আমতলি, নানা জায়গা থেকে কিন্তু উভয় দলে অনেক নামি দামি খেলোয়াড়রা তারা কিন্তু আজকের এই নয়াপাড়া টিকেবার মাধ্যমে শুরু হয়ে গেল। লম্বা করে বাড়ালেন, ডান দিক থেকে ঢুকে পড়েছেন 11 নম্বর জার্সি পরিহিত, এবার পিচ করেছেন ওখানে মধ্য মাঠে, আলতো করে বাড়ালেন, উঁচু করে বাড়ালেন, বাড়িয়ে দিয়েছিলেন, হেড হয়েছে ওখানে, আবার দিলেন, রাখতে পারলেন না রক্ষণভাগের খেলোয়াড়, আলতো করে বাড়ালেন, এখনো তার পায়ে বল, পিচ করেছে কিন্তু রাইডারটা ক্লিয়ার করলেন, লম্বা করে বাড়ালেন মধ্য মাঠে। বেখাম চমৎকারভাবে দিয়েছেন শাহিন, 10 মিনিট থেকে আগত খেলোয়াড় শাহিন কি করবেন, অত্যন্ত প্রতিভাবান খেলোয়াড়, বাড়িয়েছেন রাইট উইং পজিশনে, এখন চমৎকারভাবে দেখতে দেখা সতীর্থ খেলোয়াড় মধ্য মাঠে 5 নম্বর জার্সি খেলোয়াড় সবুজ, জায়গাটা কি করেন তিনি, রাইটার সীমানায় আক্রমণে কিন্তু মুসল্লিয়াবাদ না, ওখানে কিন্তু এখনো মুসল্লিয়াবাদ সহকারী পরিচিত। এটা তো আক্রমণের চেষ্টা, ওখানে ডান দিক থেকে আক্রমণ করবেন কিন্তু না, ওখানে রাইট উইং ব্যাক, এটা লেফট উইং ব্যাক কেটিং করলেন, কাটিং করে ঢুকে পড়লেন, এটা বেখাম না, শেষ মুহূর্তে কিন্তু তুলে লাভ করলেন দক্ষিণ মুসল্লিয়াবাদ একাদশ, রাইট আউট সীমানায় আক্রমণ কিন্তু দক্ষিণ মুসল্লিয়াবাদ মধ্য মাঠে 16 নম্বর জার্সি খেলোয়াড় চমৎকার ভাবে ব্যাক পাস করেছেন, এখনো নিজে নিয়ে চমৎকার সেন্টার কিন্তু না, ওখানে গোলকিপার মুনিম একেবারে বলের লাইনে এসে বাঁ দিকে উঠে এসে বিপদ বুঝতে পেরে তিনি কিন্তু বলটিকে গ্লাভস বদলি করলেন। দেখছেন তার সাথে তো খেলোয়াড়রা কে কোথায় রয়েছেন, গোলকিক নিজস্ব স্থানে বাপায় উদ্বোধনের শট একেবারে ডি বক্সের কাছাকাছি, সেন্টার বক্সে ওখানে হেড হতে পারে, হেড হয়েছে রাইট উইং ব্যাক করতে, এটা একটা আলতো নামিয়ে নিলেন ফরওয়ার্ড লাইনে একজন খেলোয়াড়, দেখছেন কাকে বাড়াবেন, আলতো করে একজন কাটিং করার চেষ্টা, 16 নম্বর জার্সি পরিহিত দিয়েছেন, রাখতে পারলেন না, এই ভাই আক্রমণে দক্ষিণ মুসল্লিয়াবাদ চমৎকার সেন্টার কিন্তু না, গোলকিপার মুনিম অনেকটা লম্বা ধরনের ধরে নিয়েই সতীর্থ খেলোয়াড়কে দিয়েছেন ফুলপাল সজিব, অধিনায়ক পটুয়াখালী খেলোয়াড় 12 নম্বর বাড়িয়েছেন লেফট উইং শাহিন, 10 মিনিট থেকে আগত খেলোয়াড়, অত্যন্ত প্রতিভাবান খেলোয়াড়, কিন্তু এই যাত্রা কিন্তু এই বলটি তার পক্ষে ধরা সম্ভবপর হলো না। দিয়েছিলেন বেখাম ব্যাক পাস কিন্তু শাহিন কেড়ে নিলেন, শাহিন শট না, এই যাত্রা কিন্তু আবারও আংশিক, আবার শট গোলমুখে রাইট উইং ব্যাক, এটা আংশিক ক্লিয়ার করেন, লম্বা করে বাড়ালেন, ছুটছেন ডান থেকে রাকিব, এখন রাকিব কিন্তু রাকিবকে কোনো সুযোগ দিচ্ছে না, সেই ব্ল্যাক ডায়মন্ড হীরা এই যাত্রা কিন্তু কর্নার, দিনের প্রথম কর্নার, আজকে খেলার অভিজ্ঞ পরিচালক সোহেল তানভীর, পটুয়াখালী থেকে আগত, পটুয়াখালী জেলা ক্রীড়া সংস্থার অন্যতম পরিচালক, বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক মনোনীত পরিচালক, তিনি কিন্তু জানিয়ে দিলেন দিনের প্রথম কর্নার লাভ করলেন ওই তুলাতলি লায়ন্স ক্লাব। সজীবের হেড আবারও গোলমুখে বেখাম লম্বা করে বাড়ালেন, উদ্দেশ্য শাহিন কিন্তু চান্সেস নাই, আলতো করে দিয়েছেন 12 নম্বর জার্সি পরিহিত, ওখানে রয়েছেন মনিরের পায় বল, মনির এখন আলতো করে ঢুকে দিয়েছে স্কোয়ার পাস, 6 নম্বর জার্সি পরিহিত অধীনে সোহেল লম্বা করে বাড়ালেন, উদ্দেশ্য ছিল রাইট আউট কিন্তু না, রাকিব তার পক্ষে কিন্তু এই বলটি ধরা সম্ভবপর হলো না, তালতলি থেকে আসছেন রাকিব, আমরা নানা মাঠে তাকে দেখে থাকি, এই মুহূর্তে পটুয়াখালী খেলোয়াড় সজীব দিয়েছেন ব্যাক পাস, নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন, লম্বা গড়ের খেলোয়াড়, দলীয় অধিনায়কের দায়িত্ব তার কাঁধে,
প্রান্ত বদল করেছেন বেখাম, খুলনার খেলোয়াড় ছুটছেন তিনি, অত্যন্ত বিপজ্জনক খেলোয়াড়, কি করবেন তিনি দেখা যাক। সেন্টার না হলো না, করলো না। চুপসই সেন্টার করতে পারেনি, হয়তো ওই গোলের বাইরে কিছুটা রাখতে পারলে হয়তো ওখানে কোনো খেলোয়াড়, ফরওয়ার্ড লাইনের কোনো খেলোয়াড় মাথায় ঢুকে দিতেন। যাই হোক, যা হয়নি তা বলবো না, এই মুহূর্তে বলবো গোল কিক। গোল কিক মুনির মুনিম কিন্তু অনেকটা লম্বা কারণের কল্লোল ভাই। আগের গোলকিপার আমরা দেখেছিলাম একটু শর্ট, এই যাত্রা কিন্তু তারা লম্বা গোলকিপারকে তারা দলে ফিরিয়েছেন। এই মুহূর্তে আবারও কিন্তু চমৎকার ভাবে ক্লিয়ার করলেন সেই মধ্য মাঠের খেলোয়াড়, বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়কে, 16 নম্বর জার্সিভুক্ত খেলোয়াড় দিয়েছেন 5 নম্বর খেলোয়াড় রাশেদ। মধ্য মাঠে শাহিন, ফুল পাস সোহেল, আবারও রাকিব, রাকিব সতীর্থ খেলোয়াড়, আবারও রাকিবের পায়ে বল, ছুটছেন রাকিব, রাইটার সীমানা দিয়ে না, বাধাপ্রাপ্ত, চমৎকার ভাবে সতীর্থ খেলোয়াড়কে দিয়েছেন, বাড়িয়েছেন ওখানে 11 নম্বর জার্সিভুক্ত খেলোয়াড়, কিন্তু না, ওখানে রক্ষণভাগের খেলোয়াড় কিন্তু যাত্রা ক্লিয়ার করলেন 2 নম্বর জার্সিভুক্ত খেলোয়াড় হীরা, দিয়েছেন সেই বেখাম, বেখাম দেখছে কাকে দেবেন, 17 নম্বর জার্সিভুক্ত খেলোয়াড় রাহা, আবারও মধ্য মাঠে রাকিব, রাইটার সীমানায়, চতুর্থ খেলোয়াড় 11 নম্বর এবং দুঃখিত থ্রোইং না, কর্নার সম্ভবত, আগেই কর্নারে চলে গেছে। আচ্ছা, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। একটু সাউন্ডটা আর একটু কমান, একটা মাস্টার সাউন্ড কমান, মাস্টার। ওকে, কর্নার, কর্নার কিক, দিনের প্রথম কর্নার, আলতো করে পালালেন, দিয়েছিলেন সতীর্থ সজীব, ব্যাক পাস, আবার হেড করলেন নতুন নাম্বার খেলেন 9 নাম্বার শাহিন, এটা দেখছেন কাটিং করার চেষ্টা, আলতো করে স্কোয়ার পাস করেছিলেন, ওখানে 16 নাম্বার দাসি পরিহিত রয়েছেন ঈসা, ঈসা দিয়েছিলেন দূরপাল্লায়, 4 নাম্বার দাসি পরিহিত করেছেন শাকিল, শাকিল লম্বা করে পালালেন, 17 নাম্বার দাসি পরিহিত বেখাম, এখনো রাহাত, রাহাত, রাহাত দেখছেন আলতো করে ঢুকে পড়েছেন, কিন্তু এটা কিন্তু লেফট উইং ব্যাকে যেটা আংশিক ক্লিয়ার করলেন, আবার স্কোয়ার পাস যেটার সাথে কেড়ে নিলেন পেছন থেকে, এবার চারটা রাখতে পারলেন না, মধ্য মাঠে ঢুকে পড়েছেন, কিন্তু একজন দুজনকে কাটালেন, এখনো তার পায়ে বল, শাহিন না, শেষ পর্যন্ত রাখতে পারলেন না, সেই দেলোয়ার পারলেন না তিনিও রাখতে, রাইট আউট সীমানা দিকে বাড়িয়েছেন রাহাত, ছুটছেন তিনি কিন্তু পেছন থেকে ট্যাকেল এবং পরিচালকের বংশীধ্বনি, আবারও ঢুকে পড়েছেন সোহেল, দলীয় অধিনায়ক বাড়িয়েছেন 2 নম্বর জার্সিভুক্ত খেলোয়াড় হীরা, কোনো ঝুঁকি নিলেন না, বল চলে গেল পূর্ব পার্শ্ব রেখার বাইরে, থ্রোয়িং লাভ করলেন তুলাতলি লায়ন্স ক্লাব, আক্রমণে কিন্তু তুলাতলি, শিরোপা জয়ের নেশায় আজকে দুই দল কিন্তু নামি দামি খেলোয়াড়দেরকে তাদের দলে ভিড়িয়েছেন। থ্রোয়িং লম্বা করে বাড়ালেন, আলতো করে ব্যাক পাস দিয়েছেন সত্যি থেকে করে, কিন্তু মধ্য মাঠে ফেলেছেন, কিন্তু ওখানে 2 নম্বর জার্সি পরিহিত হীরা, হীরা এই চারটা ক্লিয়ার করলেন থ্রোয়িংয়ের মাধ্যমে, বল অতিরিক্ত বলটা মাঠে প্রেরণ করেন চতুর্থ পরিচালক। আজকের 4জন পরিচালক, সোহেল তানভীর রয়েছেন, আবুল হাওলাদার এবং রয়েছেন আইয়ুব আলী এবং হারুন তালুকদার। আজকের এই খেলাটি পরিচালনার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে, এবং আজকের এই খেলাটি স্পন্সর করেছেন ফারুক টেলিকম আলিপুর বাজার। তিনি ম্যান অফ দ্য ম্যাচ প্রদান করবেন মোহাম্মদ আতিকুর রহমান মিলন, সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল হরিপুর থানা ঢাকা, তাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং সেরা খেলোয়াড় মোহাম্মদ আসলাম হাওলাদার, সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল লতা চাবলি ইউনিয়ন। সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি খেলোয়াড়দেরকে উৎসাহ প্রদানের জন্য। এই মুহূর্তে একটি লম্বা করে সেন্টার ছিল, কিন্তু সেটি চলে গেল আস্তে আস্তে গোল লাইনের বাইরে। গোল কিক দক্ষিণ মুসল্লিয়াবাদ একাদশের অনুকূলে। এখন পর্যন্ত কোনো দল কিন্তু কল্লোল ভাই গোল করতে সক্ষম হননি। সেমিফাইনাল, দ্বিতীয় সেমিফাইনাল আমরা কিন্তু একটু আকর্ষণীয় এবং জমজমাট খেলা দেখেছিলাম। আজকেও যেহেতু ফাইনাল খেলা, আমরা আকর্ষণীয় অবশ্যই হবে, এবং এখানে কিন্তু প্রচুর দর্শক রয়েছে, দর্শকদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ এই খেলাটি কিন্তু দর্শকদের জন্য রয়েছে, এবং এই দর্শক যদি না থাকে সেই খেলায় প্রাণ নাই, অর্থাৎ খেলার যে প্রাণ সেই দর্শক কিন্তু বিপুল সংখ্যক দর্শক উপস্থিত রয়েছেন। থ্রোয়িং লাভ করলেন দক্ষিণ মুসল্লিয়াবাদ, 16 নম্বর জার্সিভুক্ত খেলোয়াড়, তিনি আমন্ত্রণ জানান ক্যাপ্টেন পটুয়াখালীর খেলোয়াড়, ঠান্ডা মফিসের খেলোয়াড় সজীব, বাড়িয়েছেন লেফট আউট সীমানায়, কিন্তু না, ওদিকে ওই শাহিনকে কিন্তু ফেলে দিলেন 10 মিনার খেলোয়াড়কে। আজকের খেলার অভিজ্ঞ পরিচালক সোহেল তানভীর, তাকে কিন্তু ফাঁকি দেওয়া সম্ভবপর হলো না, কিছুটা মৌখিকভাবে তিনি যাত্রা সতর্ক করলেন ওই দলীয় এক ক্যাপ্টেন, সম্ভবত কুয়াকাটা তুলাতলি লায়ন্স ক্লাব, দুঃখিত,
এবং একটা সুবিধাজনক জায়গা থেকে শট পেয়েছেন। এক জায়গায় এই শট থেকে তার ফলাফল আদায় করতে পারেন। হয়তো তিনি যদি ভালো একটা শট করতে পারেন এবং মাথায় যদি লাগাতে পারেন, তবে কিন্তু ওই মুনিমকে একটু পরীক্ষায় করতে হবে, সেই পরীক্ষায় কতটা তিনি উন্নতি হতে পারেন এবং অপরদিকে তিনি ভালো শট করতে পারেন কিনা তারই দেখার অপেক্ষা রয়েছে আমরা। কল ভাই, আপনার মনে আছে দ্বিতীয় সেমিফাইনাল দেখেছিলাম এই জায়গা থেকে একটি ব্যানানা কিক এবং সেখানে একটি চমৎপ্রদ গোল দেখছিলাম আমরা ওখানে। এটা আবারও বল পেলেন ভালো জায়গায়, কিন্তু না, ওখানে প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন, আলতো করে আবারও বাড়ালেন, কিন্তু না, শেষ মুহূর্তে আংশিক ক্লিয়ার করলেন। 9 নম্বর টাসে পরিণত ওখানে রয়েছেন মিনহাজ, মিনহাজ ব্যাক পাস দিয়েছেন, আবারও মিনহাজ, মিনহাজের পাই বল দিয়েছেন সতীর্থ খেলোয়াড়, কেড়ে নিলেন, কিন্তু না, ত্রয়ী লাভ করলেন এই মুহূর্তে দক্ষিণ মুসলিয়াবাদ। সজীব ফুটবল খেলতে মতো দলীয় অধিনায়ক দক্ষিণ মুসলিয়াবাদ লম্বা করে বাড়ালেন, উদ্দেশ্য 11 নম্বর টাসে পরিণত বেখাম। খুলনা থেকে আগত বেখাম কিন্তু অত্যন্ত বিপজ্জনক খেলোয়াড় না, দিয়েছিলেন ওই 10 মিনিট শাহিনকে। শাহিন ধরার আগেই কিন্তু রক্ষণভাগের খেলোয়াড় তারা কিন্তু ক্লিয়ার করলেন। আবারও থ্রোয়িং দক্ষিণ মুসলিয়াবাদ, এবারে কিন্তু প্রান্ত বদল হয়ে লেফট আউট সীমানা দিয়ে তারা কিন্তু আক্রমণ শানাচ্ছেন। 16 নম্বর জার্সিবতী খেলোয়াড় বাড়িয়েছেন সজীব, সজীব রাখতে পারলেন না, আবারও 500 রেখার বাইরে। সহকারী পরিচালক আবুল হাওলাদারের পতাকা। এটা কিন্তু তুলাতুলি লায়ন্স ক্লাব থ্রোয়িং। 11 নম্বর দাসে পরিণত করে রয়েছে রাসেল, রাসেল তার দলীয়। আবার 9 নম্বর মিনহাজ, মিনহাজ এখন দিয়েছেন রাকিব, লম্বা করে বাড়িয়েছিলেন কিন্তু লেফট উইং ব্যাক করতে গিয়ে যাত্রা থ্রোয়িং। আরিফ আবার থ্রোয়িং দিয়েছেন মিনহাজ, মিনহাজ ব্যাক পাস প্রান্ত বদল করেছে, ওই গোলরক্ষক শোভন গোল থেকে বেরিয়ে এসে বিপদের আজ বুঝে এই যাত্রা কর্নারের মাধ্যমে ক্লিয়ার করলেন। কর্নার কিক, তার নাম যেমন তো শোভন, তার কাছে এটাই শোভা পায়, সেটি তিনি করলেন। তার নামের প্রতি তিনি কিন্তু সুবিচার করলেন এবং দেখিয়ে দিলেন আমি নামেই শোভন নয়, আমি কিন্তু গোল সেইবেও শোভনীয় কাজ করে থাকি। আচ্ছা, তিনি লম্বা নাকি আমি লম্বা? দুইজনই লম্বা, উভয় লম্বা, তবে আমি একটু খাটো। অনেক লম্বা, লম্বা ধরনের গোলরক্ষক। যাই হোক, সুমন আমাদেরকে যে লিস্ট দিয়েছেন হয়তো তিনি ভুল করেছেন। নামের বড়াই করেই না কেউ নাম দেখিয়ে হয়, নামের মাঝে পাবে না সবার পরিচয়, কর্মের মাধ্যমে পাওয়া যাবে। পরিচয় পেয়ে গেছি আমরা। সুমন বসুন্ধরা কিংস ঢাকায় খেলে থাকেন, সেখান থেকে তিনি অতিথি খেলোয়াড় হিসেবে আসছেন। আমরা স্বাগত জানাচ্ছি এই কুয়াকাটা কলাপাড়ার পক্ষ থেকে। এই মুহূর্তে কিন্তু কর্নার লম্বা করে বাড়ালেন, হেড হতে পারে, হেড হয়েছে কিন্তু না, সেখানে ইতিমধ্যে ওই সোহেল তানভীরের বাঁশি অর্থাৎ ফাউলের বাঁশি, ফাউল ফ্রি কিক লাভ করলেন এই মুহূর্তে দক্ষিণ মুসলিয়াবাদ। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক কিন্তু আজকে এই নয়াপাড়া বালুর মাঠে উপস্থিত হয়েছে শহীদ আব্দুল করিম মুসল্লি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর এই মেগা ফাইনাল খেলায়। আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি কলাপাড়া, মহিপুর, কুয়াকাটা থেকে যে সমস্ত আমন্ত্রিত অতিথিবৃন্দ আজকে এখানে উপস্থিত হয়ে এই খেলাটিকে প্রাণবন্ত করেছেন, সুসজ্জিত করেছেন, অলঙ্কৃত করেছেন। পাশাপাশি যারা আয়োজন করেছেন আয়োজক কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং দর্শক আপনারা যারা এই প্রচণ্ড গরম উপেক্ষা করে এখানে উপস্থিত হয়ে এই খেলাটিকে আজকে মনোমুগ্ধকর করেছেন, সকলকে আমরা এই ধারা মঞ্চের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। কল্লোল ভাই, এটা ডান পাশে দিয়েছিলেন, ওখানে 4 নম্বর জার্সি পরিহিত জাহিদ লেফট উইং ব্যাক, তাকে কড়া পাহারা রেখেছেন, আলতো করে পাস করলেন, দিয়েছিলেন সতীর্থ খেলোয়াড়, এখনো তার পায়ে বল, কাটিং করার চেষ্টা চলছে, তিনি শেষ পর্যন্ত না রাখতে পারলেন না। তানভীর আহমেদের বাঁশি সম্ভবত আমরা দেখে নেই, তারপর বলবো ওখানে সম্ভবত ফাউলের বাঁশি। ফাউল ফ্রি কিক লাভ করলেন এই মুহূর্তে দক্ষিণ মুসলিয়াবাদ। একেবারে মাঝ রেখার উপরে, পূর্ব পার্শ্ব রেখার কাছাকাছি 11 নম্বর বেখাম, খুলনা জেলা টিমের খেলোয়াড়, বাড়িয়েছেন কিন্তু না। মুনির একেবারে আমি বলবো সন্দেশ, একেবারে করে ছানার বানানো সন্দেশ, তিনি লুফে নিলেন, গিলে নিলেন, এখন আবার শট করবেন পাপায়, উঁচু ধরনের শট একেবারে মধ্য মাঠে দিয়েছিলেন সতীর্থ 3-4 জন খেলোয়াড়, ফরওয়ার্ড লাইনের খেলোয়াড়, আলতো করে দিয়েছেন হেড কিন্তু রাখতে পারলেন না। 16 নম্বর জার্সি পরিহিত ওখানে ইসা যেটা ক্লিয়ার করলেন, লম্বা করে বাড়ালেন, উদ্দেশ্য বেকআপ দিয়েছেন, এখন তার পায়ে বল ছুটছেন, তার কাটিং করার চেষ্টা, শেষ মুহূর্তে পেছন থেকে অবহিতভাবে ট্যাকেল, যার ফলশ্রুতিতে ফাউলের বাঁশি। আজকের খেলার অভিজ্ঞ পরিচালক সোহেল তানভীর, তার চোখে ফাঁকি দেওয়া কিন্তু এই যাত্রা সম্ভবপর হলো না। মধ্য মাঠের একেবারে নিজ সীমানায় দুজন খেলোয়াড় দাঁড়িয়েছেন কিক অফ করার জন্য। কিছুটা ছোট মাঠ, এখানে পাচিং ফুটবল খেলে দ্রুত গোলে শট করতে হবে, তাহলে কিন্তু ফল আদায় করা যাবে সহজে। এই মুহূর্তে কিন্তু আক্রমণে তুলাতুলি লায়ন্স ক্লাব না রাখতে পারলেন না, শেষ পর্যন্ত 16 নম্বর ইসা ছুটে এসেছিলেন, ফলশ্রুতিতে থ্রোয়িং লাভ করলেন দক্ষিণ মুসলিয়াবাদ। সজীব লম্বা করে বাড়ালেন, উদ্দেশ্য বেকআপ পাস,
মাইনাস করেছিলেন, কিন্তু ভুল পাস। ওখানে সজীব লম্বা করে বাড়ালেন, হেড হয়েছে, আবারও সজীবের হেড আলতো করে বাড়ালেন, উদ্দেশ্য শাহিন কেড়ে নিলেন, কিন্তু না, রাইট উইং ব্যাকে যাত্রা আংশিক ক্লিয়ার করলেন। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা, ছুটছেন, একজনকে কাটিং করলেন, এখনো তার পায়ে বল। দেখছেন একজন কাটিং করলেন, আবার অসাধারণ ডিপ্লিং, বাহ, দেখার মতো, অসাধারণ, দেখার মতো, চোখ জুড়ানো। আবারও যাই হোক, এই মুহূর্তে আবার আক্রমণ করার চেষ্টা, দলীয় অধিনায়ক সোহেল, দেখছেন তিনি মধ্য মাঠে রাকিব বাড়িয়েছিলেন ভালো জায়গায়, 3 নম্বর কাছে বলিত, ওখানে না, সজীব এমনটা কেড়ে নিলেন। শেষ পর্যন্ত আরিফ কাটিং করলেন, এটা একটা ঈসা ডান পায়ে প্রান্ত বদল করলেন, উদ্দেশ্য রাইট আউট, ছুটছেন 17 নম্বর জার্সি পরিত রাহাতের পায়ে এখনো বল, দেখা যাক, কাটিং করার চেষ্টা, রাহাত ঢুকে পড়েছে, এটা আবারও না, শেষ মুহূর্তে চমৎকার ডিফেন্ডিং, একেবারে ফাঁকায় তাকে সুযোগ করে দিলেন, ঢুকতেই পারল না। এই মুহূর্তে কিন্তু বাম প্রান্ত দিয়ে আক্রমণে তুলাতুলি বয়েজ ক্লাব, লায়ন্স ক্লাব, দুজন খেলোয়াড় তাকে বাধা দিচ্ছেন, কিন্তু না, শেষ পর্যন্ত মাইনাস, সজীবের হেড বিপজ্জনক জায়গায় কিন্তু হলো না, ক্লিয়ার করলেন রক্ষণ কর্তৃক। শাহিন বল পেয়েছেন দারুণ জায়গায়, ছুটছেন শাহিন, কি করেন দেখা যাক, বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়, কিন্তু না, লেফট ব্যাগের খেলোয়াড়, তিনি কিন্তু ভালো ডিফেন্স করেছেন। এই মুহূর্তে 14 নম্বর জার্সি খেলোয়াড় আরিফ ক্লিয়ার করেন, আবার রাইট সীমানার দিকে, এটা গোল হতে পারে না, ওরা পাহারায় রেখেছেন তাকে, গোল কিক। ওই দিলওয়ার কিন্তু দারুণ একটি সুযোগ পেয়েছিল ফাঁকা জায়গায়, যখন বলটি তিনি আউট করলেন, বলে পায়ে ঠেকে রাখতে পারলেন না, অসদাচরণ করার জন্য এই মুহূর্তে হলুদ কার্ড প্রদান করল, কত নম্বর, 4 নম্বর জার্সি পরিত, 4 নম্বর হচ্ছে জাহিদকে হলুদ কার্ড প্রদান করলেন, তুলাতুলি লায়ন্স ক্লাবের জাহিদকে হলুদ কার্ড প্রদান করলেন সোহেল তানভীর, বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক সনদপ্রাপ্ত, পটুয়াখালী থেকে আগত। আমরা আগেই বলেছি, পরিচালক মাঠের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, তার সিদ্ধান্ত চূড়ান্ত। যারা অতিথি খেলোয়াড় এসছেন, ভাই আপনাদের কাছে বিনয়ের সহিত অনুরোধ, একজন শহীদের নামে এটি খেলা, এবং গতকালকে বাংলাদেশে একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনা হলে সকলে সেই চিন্তা মাথায় রেখে খেলোয়াড় আচরণ করবেন। এখানে সম্মানিত নেতৃবৃন্দ যারা বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে থাকেন, তারা কিন্তু এখানে বসা। অতিথি খেলোয়াড় ভাইয়েরা, আপনারা আমাদেরকে আনন্দ দিতে এসছেন, কোনো ধরনের অসৎ আচরণ এই টুর্নামেন্ট কমিটি কিন্তু বরদাস্ত করবে না। আপনারা আপনাদের সেরা খেলা উপহার দিবেন, দয়া করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর বিন্দু মাত্র চেষ্টা করবেন না। পরিচালকের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। ধন্যবাদ দিবেন। একটা খেলোয়াড় কিন্তু শুধু খেললেই হবে না, তার আচরণ, তার বডি ল্যাঙ্গুয়েজ, সবকিছু মিলিয়ে কিন্তু এখানে কিন্তু খেলার প্রদর্শন। যাই হোক, আলতো করে বাড়ালেন, দেখিয়েছেন, দিয়ে নেন ডিফিন্ডার, দেখছেন কাকে বাড়াবেন, ডান পায় লম্বা করে বাড়ালেন, রাইট উইং ব্যাক ক্লিয়ার করলেন, মধ্য মাঠে ফরওয়ার্ড লাইন একজন খেলোয়াড় লম্বা করে বাড়ালেন, ওখানে সজীব কিন্তু ক্লিয়ার করলেন, উদ্দেশ্য শাহিন, ছুটছেন শাহিন, কিন্তু না, কড়া পাহাড় রেখেছেন রাইট উইং ব্যাক, এই যাত্রা 7 নম্বর মিনহাস কাটিং করলেন, এখনো মিনহাসের পায় বল, স্কোয়ার পাস দিয়েছিলেন 7 নম্বর জার্সি পরিত, ওখানে রয়েছে মঈনের পায় বল, দেখা যায় মানে কাটিং করার চেষ্টা, রাখতে পারলেন না, আবারও এই চারটা কিন্তু টপ রাশেদ কিন্তু দিয়েছিলেন, লেফট আউট উদ্দেশ্যে লম্বা করে মারলেন, ঢুকে পড়েছে হীরা, কিন্তু ভাই হীরা মানিক, হীরা তো হীরার মতোই খেলবেন, সে কিন্তু চমৎকার বিপদ বুঝতে পেরে সে কিন্তু এটিকে একেবারে কর্নারের বিনিময়ে এই যাত্রাও রক্ষা করলেন তার দলকে। কর্নার কিক লাভ করলেন এই মুহূর্তে তুলাতুলি লায়ন্স ক্লাব। দেখা যাক, লম্বা করে বাড়ালেন, পাকানো শট, একেবারে রঞ্জ শট ছিল, আবার দলীয় দিয়েছিলেন মিনহাসকে, কিন্তু না, সজীব বেচারটা ক্লিয়ার করলেন, অর্থাৎ থ্রোয়িং এর মাঝে ক্লিয়ার করলেন, থ্রোয়িং লাভ করলেন এই মুহূর্তে তুলাতুলি লায়ন্স ক্লাব, মধ্য মাঠের কাছাকাছি। লম্বা থ্রো, আবারও সেই সজীব, কোনো ঝুঁকি নিলেন না। এই সজীব কিন্তু পটুয়াখালী থেকে আগত খেলোয়াড়, অত্যন্ত প্রতিভাবান এবং ঠান্ডা মস্তিষ্কের খেলোয়াড়। বল টুর্নামেন্ট পরিচালনা কমিটির ভাই স্বেচ্ছাসেবক যারা রয়েছেন, দুটো বল এখানে এক্সট্রা রাখবেন দুপাশে, আর ওই বাসে যে বল টিকেছে সেটা আনার ব্যবস্থা করুন। বল আসছে। আপনারা দেখছিলেন শহীদ আব্দুল করিম মুসলিম সিটি ফুটবল টুর্নামেন্ট 2025 মেগা ফাইনাল খেলা, 3 নম্বর জার্সি পরিত, ওখানে রাকিব লম্বা করে বাড়ালেন গোলমুখে, কিন্তু না, ফিরতি বলে কোনো দিকে না থেকে হীরা আবারও থ্রোয়িং এর মাধ্যমে রক্ষা করলেন, থ্রোয়িং লাভ করলেন তুলাতুলি লায়ন্স ক্লাব। চমৎকার রৌদ্রোজ্জ্বল পরিবেশে কিন্তু হাজারো দর্শকে মুখরিত আজকের এই তুলাতলি নয়াপাড়া বালুর মাঠ। লম্বা থ্রো মিনহাজ দিয়েছেন মনিরকে, মনির পেলেন না,
5 নম্বর জার্সি খেলোয়াড় রাশেদ ছুটছেন, তাকে বাধা দিচ্ছেন বেখাম, কিন্তু না, অবৈধভাবে ট্যাকেল। একেবারে কাছেই দাঁড়া ছিল আজকের প্রধান পরিচালক সোহেল তানভীর, তিনি বাঁশি বাজিয়ে বললেন এভাবে ট্যাকেল করা যাবে না। এবং আপনি দেখেন বেখাম এবং যে খেলোয়াড়টি পড়ে গেছে তারা কিন্তু সৌজন্যতা রক্ষা করলেন। এটাই আসলে খেলার শিষ্টাচার, সবাইকে এটাই ফলো করা উচিত। ভালো খেলোয়াড় তিনি ট্যাকেল করবেন, তিনি আঘাত করবেন, আবার তারাই কিন্তু সমঝোতা করে নেবেন মাঠের মধ্যে। একদম 4-5 জন খেলোয়াড় ওখানে দাঁড়িয়ে রয়েছেন, দেখা যাক কে শট করতে পারে। কিছুটা দেয়াল অর্থাৎ প্রাচীর তৈরি করছেন সম্ভবত গোলরক্ষক, দেখছেন ওখানে মিনহাজ প্লেন শট, কিন্তু না দেয়ালে লেগেছে। ওখানে চলতি বলে আবার মনে ভালো জায়গা, সহকারী পরিচালক আবুল হাওলাদার রাসেল একেবারে ফাঁকায় দাঁড়ানো ছিল, তিনি হয়তো ভেবেছিলেন ওই সহকারী রেফারিকে তিনি চোখ ফাঁকি দেবেন। শাহিন এর মধ্যে কিন্তু ঢুকে পড়েছেন, রাখতে পারলেন না, আবারও থ্রি লাভ করলেন এই মুহূর্তে দক্ষিণ মুসলিয়াবাদ। লেফট আউট সীমানা দিয়ে আক্রমণে পাল্টা কিন্তু ছুটে এসেছে দক্ষিণ মুসলিয়াবাদ। অনেকক্ষণ তারা কিন্তু কোণঠাসা, এই মুহূর্তে কিন্তু খোলট ছেড়ে বেরিয়ে এসছেন তারা, কিন্তু হলো না, রাখতে পারলেন না, বল চলে গেল আবারও গোল লাইনের বাইরে। গোল কিক তুলাতলি বয়েজ ক্লাবের অনুকূলে। এই মাত্র তারা দর্শক মাঠে এসছেন। তুলাতলি বয়েজ ক্লাব 0, দক্ষিণ মুসলিয়াবাদ 0। এই মুহূর্তে গোলকিপার মুনিম লম্বা করে বাড়িয়েছেন, হেড আবারও মধ্য মাঠে 16 ইসা, দক্ষিণ মুসলিয়াবাদে বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়কে শোভন, মঠ বাড়িয়ে শোভন বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়, 5 নম্বর জার্সি খেলোয়াড় মধ্য মাঠে মিনহাজ, তুলাতলি লায়ন্স ক্লাবে বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড় রাকিবকে উদ্দেশ্য করে, রাকিব ধরার আগেই বল চলে গেল আবারও 11 নম্বর জার্সি খেলোয়াড় রাসেল মিনহাজ দিয়েছিলেন 3 নম্বর জার্সি রাকিব, এটা একটা ডান দিকে ঝাঁপিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, শাহিন কাটিং করলেন না, কাজ করতে পারলেন না, আবারও রাকিব দেখছেন, রাকিব প্রান্ত বদল করলেন, রংধনু শট অর্থাৎ অনেকটা প্রান্ত বদল করলেন, খায়রুলকে উদ্দেশ্য করে রাখতে পারলেন না, আবার আক্রমণে যাওয়ার চেষ্টা, শেষ মুহূর্তে কিন্তু দক্ষিণ মুসলিয়াবাদ। বল পেয়েছেন রাহাত দিয়েছেন সতীর্থ শোভনকে, মঠবাড়িয়ার খেলোয়াড়। এই শোভন কিন্তু বিপজ্জনক খেলোয়াড়, নিচে নেমে এসেছে অনেকটা, 3 জনকে কাটালেন, বাড়িয়েছিলেন কিন্তু বাধাপ্রাপ্ত রাকিব কর্তৃক। সহকারী পরিচালকের পতাকা দক্ষিণ মুসলিয়াবাদের অনুকূলে থ্রোয়িং নিঃসীমানায়। প্রথমার্ধের খেলা চলছে, আক্রমণ এবং পাল্টা আক্রমণ, হারশোকে মুখরিত এই কুয়াকাটা নয়াপাড়া বালুর মাঠ। চমৎকার পরিবেশ কিন্তু তৈরি হয়েছে আজকেই। দিয়েছিলেন সজীব লম্বা করে মধ্য মাঠে, ফরওয়ার্ড লাইনের একজন খেলোয়াড় ঢুকে পড়েছেন, কিন্তু 7 নম্বর জার্সি পরিত মঈন কিন্তু বলটি পেলেন, মঈন দিয়েছেন তার দলীয় অধিনায়ক, আবার মিনহাজ আড়াআড়ি স্কোয়ার পাস, ওখানে বেকাম হেড করেছেন 17 নম্বর জার্সি পরিত রাহাত রাখতে পারলেন না, শেষ পর্যন্ত লেফট আউটের সীমানা খেলোয়াড় এখনো তার কাটিং করার চেষ্টা, কিন্তু না, অনেক দূরে দৌড়িয়ে এসেছেন, শেষ মুহূর্তে ফাউলের বাঁশি। অভিজ্ঞ পরিচালক সোহেল জানিয়ে দিলেন এটি বিধিসম্মত নয়, নিঃসীমানায় ইনডাইরেক্ট ফ্রি কিক দক্ষিণ মুসলিয়াবাদের অনুকূলে। গোল করতে হলে আরো গোছানো ফুটবল খেলতে হবে এবং আচমকা গোলে শট নিতে হবে, কারণ দুজন গোলকিপারই কিন্তু অত্যন্ত প্রতিভাবান, তাদের কাছ থেকে গোল আদায় করতে হলে সেই ধরনের কিন্তু সংঘবদ্ধ আক্রমণ লাগবে। এই মুহূর্তে কিন্তু আবার তুলাতলি লায়ন্স ক্লাব নিঃসীমানায় হারিয়েছেন সতীর্থ মিনহাজকে, মিনহাজ চুলে কিছুটা বিদেশি স্টাইল করেছেন এই মুহূর্তে, বাহ অসাধারণ, হীরা তো নয় যেন ডায়মন্ড, হীরার বিপরীতে কিন্তু ডায়মন্ড। এর আগে আমরা দেখেছি ওই যে কালো ব্ল্যাক ডায়মন্ড, আজকে কিন্তু ব্ল্যাক ডায়মন্ডকে আমরা খুঁজে পাচ্ছি না, সেই হীরা অর্থাৎ ডায়মন্ড চলে দিয়ে হীরাকে দিয়েছিলেন। যাই হোক, দারুণ খেলবেন উভয় দল, কিন্তু ভালো খেলবেন, লম্বা করে বাড়ালেন গোলমুখে, কি করলেন 15 নম্বর বাপ্পি, অনেকটা দূর থেকে ভালো বল পেয়েছিলেন, মাথা ঠান্ডা করে যদি ঠিক জায়গায় বলটিকে প্লেস করতে পারতেন তাহলে কিন্তু ওই গোলকিপার সুমনকে কিন্তু পরীক্ষায় পড়তে হতো। ভালো একটি সুযোগ কিন্তু ওই তুলাতলি লায়ন্স ক্লাবের হাতছাড়া হয়ে গেল। গোল কিক দক্ষিণ মুসলিয়াবাদ 11 অনুকূলে। এই মুহূর্তে গোল কিক যথাস্থানে বল বসালেন গোলরক্ষক সুমন, দক্ষিণ মুসলিয়াবাদ লম্বা ধরনের খেলোয়াড় 22 জার্সি নম্বর, তিনি বসুন্ধরা কিংস হয়ে খেলে থাকেন। 27 দুঃখিত, ডান পায় উঁচু ধরনের শট, উদ্দেশ্য রাইট আউট, ওখানে লেফট উইং ব্যাক হেড মধ্য মাঠে, ফরওয়ার্ড লাইনে একজন খেলোয়াড় ছুটছেন দেখে, কিন্তু না, অবৈধভাবে ট্যাকেল, ফলশ্রুতিতে ফাউলের বাঁশি। একেবারে মাঝ রেখার উপরে অভিজ্ঞ পরিচালক শক্ত হাতে কিন্তু শুরু থেকেই খেলা পরিচালনা করছেন।
আমরা ধন্যবাদ জানাচ্ছি পটুয়াখালী বাফুপে থেকে যারা 4 জন আজকে পরিচালনা এসেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই মুহূর্তে দলীয় অধিনায়ক তুলাতলী লায়ন্স ক্লাবের সোহেল অতিথি খেলোয়াড় কিক করার জন্য প্রস্তুত, একেবারে রাইট আউট সীমানায় পাঠিয়েছেন, হীরার হেড, বিপদ কাটেনি, দ্বিতীয় হেড, কর্নারের বিনিময়ে চেষ্টা করছেন কিন্তু হীরা তার নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য। যদিও প্রখর রোদ, হয়তো চোখে ঠিকভাবে অনেক সময় দেখতে পান না, তারপরও কিন্তু এই যাত্রা রক্ষণ কাজটা কিন্তু ভালোভাবেই সামলে নিয়েছেন কর্নারের বিনিময়ে। আমার উপলব্ধি হয় সম্ভবত এই মুহূর্তে দক্ষিণ মুসলিমাবাদ তারা রক্ষণভাগের খেলা খেলছেন। যাই হোক, আবারও শট করলেন, ওখানে হেড হতে পারে, হেড হয়েছে বটে, কিন্তু কাঁধে ভর দিয়া। যাই হোক, কাঁধে ভর দিলে তো আপনাকে ওখানে ফাউল খেতেই হবে। এই মুহূর্তে ফাউলের বাসি একেবারে ডিবক্সের কাছাকাছি গোলরক্ষক সুমন বসুন্ধরা কিংস থেকে আগত, তিনি দেখছেন কাকে মারাবেন। 27 জার্সি নম্বর, ডান পায়ে লম্বা করে বাড়ালেন, উদ্দেশ্য ছিল সুমন দেখছেন, সুমন আড়াআড়ি শট দিয়েছিলেন বেকামকে, রাখতে পারলেন না। ওখানে ফরওয়ার্ড লাইন একজন খেলোয়াড় ব্যাক পাস দিয়েছিলেন, রাখতে পারলেন না, এখনো তার পায়ে বল, লম্বা করে বাড়ালেন কিন্তু মিনহাস, কিন্তু না, সজীব ছিলেন সদা প্রস্তুত। সজীব দেখছেন কাকে বাড়াবেন, পরিচ্ছন্ন খেলোয়াড় বেকাম ব্যাক পাস দিয়েছেন, আবারও স্কোয়ার পাস, 5 নম্বর জার্সি পরিত, তিনি শুকে দিলেন, রাখতে পারলেন না। এ যাত্রা শোভন, এখনো তার পায়ে বল, শোভন দেখছেন কাকে বাড়াবেন, শোভন একজন কাটিং করলেন, ব্যাক পাস দিয়েছেন মধ্য মাঠে, 5 নম্বর জার্সি পরিত, ওখানে রয়েছে ঈসা বাড়ালেন, ফুল পাস দিয়েছেন, আবার দলীয় অধিনায়ক সোহেল লম্বা করে বাড়ালেন, মিনহাস বলটি রাকিং করলেন, কিন্তু ওখানে সজীব কড়া পাহাড় রেখে তাকে ঢুকে পড়েছেন কিন্তু একটা মিনহাস, আবার মিনহাসের পায়ে বল, আরে শট, আবার শট, শেষ পর্যন্ত আবার শট, ওই দুধ হয়ে দাঁড়ালেন শাকিল, একেবারে অবৈধ শাকিল গোলরক্ষকের ভূমিকা পালন করেছে এই মুহূর্তে, একেবারে ওপেন নেট, ওই শাকিল কিন্তু আড়াআড়ি করে দাঁড়িয়ে গোলরক্ষকের ভূমিকা পালন করলেন। যা কল্লোল ভাই, আসলে আমি এই যাত্রা এই ভুলটি কিন্তু আমি দায়ে দেব সজীবকে। সজীব যেভাবে ট্যাকেল করলেন সেটি কিন্তু বিধিসম্মত নয়, কারণ তার ঠিকভাবে তিনি কিন্তু জুৎসেভাবে ক্লিয়ার করতে পারলে এই বিপদ কিন্তু আজকে তৈরি হতো না। সজীব চেষ্টা করেছিলেন, তার পা এবং বল এক করতে পারেননি, যে কারণে তাদের কিন্তু একটি একেবারে সমূহ বিপদ থেকে তাদের বাঁচিয়েছেন ওই দুজন খেলোয়াড়। একেবারে মুহুর্মুহু আক্রমণ, কোণঠাসা হয়ে পড়েছিল কিন্তু ওই দক্ষিণ মুসলিয়াবাদ। যাই হোক, শাকিল ওই গোলটি কিন্তু রক্ষা করলেন। শাকিল যদি এই মুহূর্তে না থাকতেন, হয়তো এই মুহূর্তে আমাদেরকে বলতে হতো, যা হয়নি তা বলবো না, এই মুহূর্তে আমরা বলবো গোলকিক লাভ করলেন দক্ষিণ মুসলিয়াবাদ। আচমকাটি শট, ওই মিনহাস কিন্তু ঢুকে পড়েছিলেন, মিনহাস তখন ঢুকলেন, মিনহাস কিন্তু আড়াআড়ি পাস করেছিলেন, মাইনাস করেছিলেন, সেই মাইনাসে কিন্তু বল পেয়েছেন 4 নম্বর। আমাদের মেডিকেল টিম কারা? মেডিকেল টিম তুলাতলী হসপিটাল, আজকের এই মেডিকেল টিম তুলাতলী বিশ্বজ্জা হসপিটালের বৃন্দ, ডক্টর জাহিদ, তিনি কিন্তু আজকের আমাদের এই ট্রিটমেন্টে দিচ্ছেন, তাকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছেন। এই ধরনের যে যার জায়গা থেকে যদি খেলার পিছনে দাঁড়ায়, তবে কিন্তু মাদক থেকে দূরে থাকতে পারে। আরো কুয়াকাটা যে ভয়ানক টুরিজম এলাকা, এখানে মা দক বললেই মনে করে সাথে সাথে পাওয়া যায়। যাই হোক, খেলার মাধ্যমে সেটা যদি দূর করা যায়, সেটা অনেক ভালো হয়। মাদককে না বলি, খেলাধুলাকে হা বলি, তারই প্রত্যাশায় কিন্তু আজকের এই শহীদ আব্দুল করিম মুসল্লি ফুটবল টুর্নামেন্টের আয়োজন এবং চমৎকার সমাপ্তি হচ্ছে। এইমাত্র আমরা আরো একটি সংবাদ জানলাম, এই তুলাতলী লায়ন্স ক্লাবের মঈন 7 নম্বর জার্সি পরে যিনি খেলছেন, তিনি আমাদের আন্ডার 19 দলের ক্যাপ্টেন্সি দায়িত্ব পালন করেছিলেন ন্যাশনাল টিমের, এবং আন্ডার 23-তেও তিনি খেলেছেন। তারা কিন্তু ঢাকা থেকে এসেছেন, আমরা তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যে সুদূর ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা আজকে এই কুয়াকাটা এসে দর্শকদেরকে তারা কিন্তু ভালো খেলা উপহার দেওয়ার জন্য ছুটে এসেছেন। যাই হোক, ইভেন এই মুহূর্তে আমি একটু দুঃখের কথা বলবো, এই ভালো ভালো খেলোয়াড় আনেন, ভালো ভালো প্লেয়ার আনেন, বিভিন্ন জায়গা দিয়ে রেফারি আনেন, কিন্তু আমরা যখন ধারাভাষ্যকার আমরা যখন আই, তারা ছোট ছোট ভাবে তো আমাদের দেখে। যাই হোক, আমরা এভাবে দেখবেন না আমাদেরকে, কারণ আমরাও তো আপনাদের সাথে জড়িত। সময় বদলেছে হয়তো কল্লোল ভাই, এটাও বদলে যাবে বাংলাদেশ, সেই প্রত্যাশায় আমরাও। এই মুহূর্তে কিন্তু আক্রমণে
দক্ষিণ মুসল্লিয়াবাদ বাড়িয়েছেন ভালো জায়গায় শাহিন, না হলো না। কেন যেন ওই জায়গায় চীনের প্রাচীরের কাছে ওই মুসল্লিয়াবাদের আক্রমণগুলো পর্যবসিত হচ্ছে। এই মুহূর্তে কিন্তু আবার তুলাতলি বয়স ক্লাব 11 নম্বর জার্সিতে খেলোয়াড় না কেড়ে নিলেন শাহিন, 10 ফিটে থেকে আগত খেলোয়াড় রাখতে পারলেন না, কেড়ে নিলেন আবারও রাইট ব্যাগের খেলোয়াড় চমৎকার ভাবে দুজনকে কাটালেন, বাড়িয়েছেন যদিও অধিনায়ক সোহেলকে, তিনিও রাখতে পারলেন না। পাউলের বাড়ি আজকে খেলার অভিজ্ঞ পরিচালক জানিয়ে দিলেন এটি বিধিসম্মত হয়নি। নিঃসীমানায় প্রথমার্ধের খেলা চলছে, কোন দল কিন্তু এখন পর্যন্ত সেই কাঙ্ক্ষিত গোলের দেখা পাননি। আজকের এই খেলায় উপস্থিত রয়েছেন দক্ষিণবঙ্গের উন্নয়নের রূপকার, দক্ষিণবঙ্গের কিংবদন্তি পুরুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জননেতা আলহাজ এবিএম মোশাররফ হোসেন সাহেব। তাকে আমরা আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। শত কাজের ফাঁকেও তিনি আজকের এই খেলা উপস্থিত হয়েছেন। চলতি বল শট করলেন মিনহাজ বাড়ালেন, বিশাল ছুটছেন, এখনো তার পায়ে বল দেখছেন কিন্তু না সচিন, আবারও কাটিয়ে শট, আবারও হেড কিন্তু না শোভন। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা, লম্বা করে বাড়ালেন গোলরক্ষক মনির, গোল থেকে বেরিয়ে এসে বলটি লুপে নিলেন। সতীর্থ খেলোয়াড় খুঁজছেন আর ডান হাত দিয়ে সম্ভবত শক্তি তিনি আলতো করে বাড়ালেন। উদ্দেশ্য 5 নম্বর জার্সি পরিহিত করে রাশেদ। রাশেদ দেখছেন কাকে বাড়াবেন, এখনো রাশেদের পায় বল। রাশেদ মধ্য মাঠে দেখছেন আলতো করে থ্রু ঠেলেছেন কিন্তু ভুল পাস। ওখানে রয়েছে 5 নম্বর জার্সি পরিহিত ঈসা। ঈসা লম্বা করে বাড়ালেন কিন্তু কোনো খেলোয়াড় নেই। বাপায় মধ্য মাঠে রাখতে পারলেন না মিনহাজ। মিনাজ কেড়ে নিলেন, এখনো মিনাজের পায় বল। মিনাজ কাটিং করলেন, অসাধারণ মিনাজ একেবারে শেষ মুহূর্তে কিন্তু ঠুকে দিয়েছিলেন দুই অভিজ্ঞ খেলোয়াড় মিনহাজ এবং বেখাম। আলতো করে বাড়ালেন সজীব, লম্বা করে বাড়ানো শাহিন কিন্তু না, ওখানে এখন দেখে শুনে 5 নম্বর জার্সি পরিহিত ওখানে রাশেদ কিন্তু ছেড়ে দিলেন। গোল কিক। তুলাতলি লায়ন্স স্পোর্টিং ক্লাব মুনিম গোলকিপার বসিয়েছেন, সতীর্থ খেলোয়াড়কে বাড়িয়েছেন, তিনি দিয়েছেন লেফট উইং এর জায়গায়, ছুটছেন তিনি, উদ্দেশ্য আরাফাত 14 নম্বর জার্সি পরে খেলছেন খাইরুল। খাইরুল এখনো কড়া পাহারায়, খাইরুলকে কড়া পাহারায় গেছেন লাইট ব্যাকের খেলোয়াড় শাকিল। শাকিল ক্লিয়ার করলেন, শেষ পর্যন্ত থ্রুইং। দক্ষিণ মুসল্লিয়াবাদের অনুকূলে নিঃসীমানায় পূর্ব পার্শ্ব রেখায় আবার শোভন মঠবাড়িয়ার খেলোয়াড় ক্লিয়ার করলেন কিন্তু তার আগেই ওই পাশের গতি করা থ্রোয়িং, এই চারটা থ্রোয়িং লাভ করলেন তুলাতুলি লায়ন স্পোর্টিং ক্লাব। পারিয়েছেন মধ্য মাঠে দলীয় অধিনায়ক সোহেল, একজনকে কাটালেন চমৎকার ভাবে, দূর থেকে শট নেবেন কি দেখা যাক, দুজনকে কাটানোর চেষ্টা, হ্যাঁ কাটিয়েছেন, বাড়িয়েছেন লেফট সীমানায়, সেন্টার হয়েছে খাইরুল, কিন্তু সেই সুমন পরবর্তীতে হীরা ক্লিয়ার করলেন। এখন পর্যন্ত বিপদ কাটেনি। শাহিনকে অবৈধভাবে মিনহাজ কিন্তু একেবারে পেছন থেকে ধরে ফেলে দিয়েছিলেন। আজকে কিন্তু সোহেল তানভীরকে দারুণ লাগছে, একেবারে ফুরফুরে মেজাজে রয়েছে, অনেকটা হাসি মুখ, আমার মতো বর্ণ, অনেক পরিষ্কার। এই মুহূর্তে মধ্য মাঠে আবার কাটিং করার চেষ্টা কিন্তু না, রাখতে পারলেন না, ওখানে শোভন কেড়ে নিলেন, শোভনের পায় বল আলতো করে দিয়েছিলেন বেখাম, 17 নম্বর জার্সি পরিহিত, ওখানে দিয়েছেন রাহাত, রাখতে পারলেন না, লেফট আউট কিন্তু অবৈধভাবে, সম্ভবত হলুদ কার্ড এবং হলুদ কার্ড। শোভন মঠবাড়িয়ার খেলোয়াড়, তাকে আমরা নানা জায়গায় দেখেছি, কলাপাড়ার বিভিন্ন টুর্নামেন্টে শোভন কিন্তু খেলে থাকেন। শোভন, শাহিন, সজীব, সবুজ, বেখাম, এদের সাথে আমাদের নানা জায়গায় কল্লোল ভাই
দেখা হয়, রাকিব তিনি আমাদের সাথে কিন্তু অনেকের দেখা হয়, কিন্তু মনে রাখে না কেউ। কেউ মনে রাখেনি। মনে রাখার দরকার নেই, দর্শক তো রয়েছে, দর্শক মনে রাখলেই হবে। এই টুর্নামেন্টে যখন আমরা চলে যাব তখন হয়তো টুর্নামেন্টের লোক আমাদের মনে রাখবে না, তাদেরকে টাকা দিতে হবে। সেই জন্য আমরা টাকা নেই, তার টাকা চাই না, দর্শকদের ভালোবাসা চাই। এই মুহূর্তে আবারও শট, এখন কলমকে ফেলেছেন কিন্তু না, ডিপ ক্ষতি খেট আবার আক্রমণ কিন্তু কাটেনি, এখনো বিপদ কাটেনি। শেষ পর্যন্ত 4 নম্বর জার্সি পরিত ওখানে শাকিল ক্লিয়ার করলেন মধ্য মাঠে, আবার সোহেল দিয়েছে সত্যি কালার মাইনাস করেছিলেন স্কোয়ার পাস, যাকে আমার বলি 7 নম্বর জার্সি পরিত মঈন, সেই আন্ডার 19 মঈন ক্যাপ্টেন, দেখছেন তিনি না, শেষ পর্যন্ত পানিতে রুখে দিল। কিছুটা বৃষ্টির স্নাত হওয়াতে আমরা দ্বিতীয় সেমিফাইনালে যে মাঠটি দেখেছিলাম, আজকে সকালে আপনারা জানেন যে এক পশলা ভারী বৃষ্টিপাত হয়েছে, যে কারণে মাঠ কিন্তু কিছুটা কর্দমাক্ত রয়েছে। স্বাভাবিক খেলা কিন্তু অনেক খেলোয়াড় তাই দেখাতে পাচ্ছেন না, তার মধ্যেও তারা চেষ্টা করছেন সাধ্য মতো নিজেদেরকে উজাড় করে দিয়ে। এই মুহূর্তে আক্রমণে দক্ষিণ মুসল্লিয়াবাদ, রাইটার সীমানায় কিন্তু না, কর্নার। অনেকক্ষণ বাদে দক্ষিণ মুসল্লিয়াবাদ তারা কিন্তু একটি কর্নার লাভ করলেন মাঠের একেবারে উত্তর পূর্ব প্রান্ত দিয়ে। দেখা যাক এই ফুটবলের পরিভাষায় যাকে বলা হয় হাফ চান্স, এই হাফ চান্সকে তারা পূর্ণ চান্সে পরিণত করতে পারেন কিনা সেটি এখন দেখার বিষয়। প্রথমার্ধের খেলা চলছে, এখন পর্যন্ত কোনো দল কিন্তু গোলের দেখা পাননি। কাঙ্ক্ষিত সোনার হরিণ এখন পর্যন্ত কেউ কিন্তু লাভ করতে পারেননি। কর্নার সম্ভবত শাহিন, 10 মিনার শাহিন বিভিন্ন জায়গায় খেলে থাকেন। তার সঙ্গে তো খেলোয়াড়দের দেখছেন, ডান পায় উঁচু ধরনের শট, গোলমুখী ফেলে হেড হয়েছে কিন্তু না, ওই 3 কাঠের মধ্যে রাখলে হয়তো কোনো পরীক্ষা দিতে হতো, যাই হোক রাখতে পারলেন না। এই মুহূর্তে গোল কিক, ওই হীরা কিন্তু একেবারে রক্ষণ ছেড়ে আক্রমণে চলে গিয়েছিল কল্লোল ভাই। যে হেডটি তিনি করেছিলেন সেটি যদি আরেকটু নিচে হতো 3 কাঠির মধ্যে, তাহলে কিন্তু ওই মুনিমকে কিছুটা পরীক্ষায় পড়তে হতো। যাই হোক এই মুহূর্তে কিন্তু আবারও পূর্ব পার্শ্ব রেখার বাইরে থ্রোয়িং এ যাত্রা লাভ করলেন তুলাতলি লায়ন্স স্পোর্টিং ক্লাব। আজকের দুই অভিজ্ঞ খেলোয়াড়রা কিন্তু এখানে খেলছেন এবং মেগা ফাইনাল খেলায় লম্বা করে বাড়ালেন শোভন বাম পায় আলতো করে বাড়ালেন, রাখতে পারলেন না। বেখাম মধ্য মাঠে ফরওয়ার্ডের একজন খেলোয়াড় খুঁজছেন, শাহিন দেখছেন কাকে বলে, আলতো করে বাড়ালেন, স্কয়ার পাস দিয়েছেন ভালো জায়গায়, ঢুকে দিয়েছেন শোভন, কর্নার মারতে অফসাইড। দেলোয়ার কিন্তু ওই দ্বিতীয় সেমিফাইনালের চমকপ্রদ গোল করেছিলেন, সেই দেলোয়ারের দিকে তাকিয়ে রয়েছে কিন্তু ওই মুসল্লিয়াবাদের দর্শক সমর্থকেরা। কি করবেন আজকে দেলোয়ার, কি করবেন আজকে ওই শাহিন, তাদের দিকে তাকিয়ে রয়েছে। অন্যদিকে ওই মিনহাজ এবং আরাফাতদের দিকে তাকিয়ে এই মুহূর্তে আক্রমণ, পাল্টা আক্রমণে আরাফাত কিন্তু না, হলো না। বেখাম কেড়ে নিলেন ওই যখন লাভ করলেন এবং এরই সাথে সাথে প্রথম অর্ধের খেলার সমাপ্তি। 0-0 গোলে কেউ মাঠে প্রবেশ করবেন না ভাই, এই কুয়াকাটার লোকজনকে বলা লাগে না, কেউ প্রবেশ করে না। এই হুজুর আরে দুটো গুল্লাতে ভাই, দুটো গুল্লাতে কুয়াকাটার লোক, মহিপুরের লোক এত ভদ্র যে কেউ মাঠে প্রবেশ করবে না ভাই, টাকা দিয়েও মাঠে প্রবেশ করতে পারবে না। এমন একটা লোক পাবা না ভাই, 500 টাকা দিল মাঠে যাও, কেউ যাবে না। মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না। আজকে খেলার ম্যান অফ দ্য ম্যাচ প্রদান করবেন, প্রদান করবেন। দর্শকদের জন্য ম্যান অফ দ্য ম্যাচ আছে, যারা মাঠে না যাইয়ে পারবেন তাদের জন্য পুরস্কার আছে, বাড়িতে গিয়ে দেওয়া হবে। আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার প্রদান করবেন আতিকুর রহমান মিলন, সদস্য সচিব মহিপুর থানা স্বেচ্ছাসেবক দল, এবং সেরা খেলোয়াড়কে পুরস্কার প্রদান করবেন মোহাম্মদ আসলাম হাওলাদার, সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল লতাচাঁদ ইউনিয়ন শাখা। এবং আজকের এই চ্যাম্পিয়নে কি পুরস্কার রয়েছে সেটা তো তুমি বললে না। ফ্রিজ ঠান্ডা পানি যেটার মধ্যে থাকলে মাথা ঠান্ডা করা যায়, মন জুড়ানো যায়, সেই ফ্রিজ ভাই আমার তো সবসময় আপনি দোয়া করেন যেন কেউ চ্যাম্পিয়ন না হয়। হুমান থাকে দুইজনে ভাগ করে দেখেন ফ্রিজ অল টাইম এখানে কোম্পানি বা আপনি লেগে ফ্রিজ আমি নিমু, কোনো টেনশন আছে? আমি দেখতে নাই বড় ভাই, তাতে কি আমি দেখি ভ্যান লইয়েছি, ভ্যান কলাপাড়া দিয়া। আচ্ছা যাই হোক, এই সোনার হরিণটি কার ভাইকে পরে আমরা আবারও খেলা ফিরে আসবো, খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ফিরে আসবো। তবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনাদের মাঝে রয়েছে দক্ষিণবঙ্গের উন্নয়নের উপকার, দক্ষিণবঙ্গের কিংবদন্তি পুরুষ, দক্ষিণবঙ্গের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয় দল বিএনপি কেন্দ্রীয় শাখার সম্মানিত প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জননেতা আলহাজ এবিএম সাহেব সহ তার সপর্ষকে সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আবারও খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ফিরে আসবো, ততক্ষণ সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকলে বাদাম জীবন। আগত সকল পর্যটকবৃন্দ চলে আসুন হোটেল খলিফা প্যালেসে। যোগাযোগ বন্ধু স্কুল রোড, কুয়াকাটা। সুপ্রিয় পর্যটকবৃন্দ,
আসসালামু আলাইকুম। হোটেল খলিফা প্যালেসের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। মনোরম পরিবেশে অবস্থিত আমাদের হোটেল কুয়াকাটা ভ্রমণে আগত সকল পর্যটকবৃন্দ চলে আসুন হোটেল খলিফা প্যালেসে। যোগাযোগ বঙ্গবন্ধু স্কুল রোড, কুয়াকাটা। সুপ্রিয় পর্যটকবৃন্দ, আসসালামু আলাইকুম। হোটেল খলিফা প্যালেসের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। মনোরম পরিবেশে অবস্থিত আমাদের হোটেল কুয়াকাটা ভ্রমণে আগত সকল পর্যটকবৃন্দ চলে আসুন হোটেল খলিফা প্যালেসে। যোগাযোগ বঙ্গবন্ধু স্কুল রোড, কুয়াকাটা। খেলো নাই সুপ্রিয় পর্যটকবৃন্দ, আসসালামু আলাইকুম। হোটেল খলিফা প্যালেসের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। মনোরম পরিবেশে অবস্থিত আমাদের হোটেল কুয়াকাটা ভ্রমণে আগত সকল পর্যটকবৃন্দ চলে আসুন হোটেল খলিফা প্যালেসে। যোগাযোগ বঙ্গবন্ধু স্কুল রোড, কুয়াকাটা। ঠিক আছে তো? সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা উপভোগ করছেন কুয়াকাটা নয়াপাড়া বালুর মাঠে আজকের সেই কাঙ্ক্ষিত শহীদ আব্দুল করিম মুসল্লি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর স্বপ্নের ফাইনাল খেলা। আজকের আমাদের মাঝে সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান হাওলাদার, সভাপতি টুর্নামেন্ট পরিচালনা কমিটি এবং চেয়ারম্যান ভারপ্রাপ্ত লতা চাবলি ইউনিয়ন পরিষদ। প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে রয়েছেন কলাপাড়া রাঙ্গাবালি মহিপুর থানার জননন্দিত নেতা, বাংলাদেশের অন্যতম টকশো সম্রাট, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, ফ্যামিলিয়নের বাসিওয়ালা খ্যাত জননেতা জনাব আলহাজ ABM মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে রয়েছেন জনাব হাজী হুমায়ুন শিকদার, সাবেক মেয়র এবং সভাপতি কলাপাড়া উপজেলা বিএনপি। রয়েছেন জনাব অ্যাডভোকেট হাফিজুর রহমান চূন্য, সাধারণ সম্পাদক কলাপাড়া উপজেলা বিএনপি। রয়েছেন জনাব গাজী মোহাম্মদ ফারুক, সভাপতি কলাপাড়া পৌর বিএনপি। রয়েছেন জনাব মুসা তাহিদ নান্নমুন, সাধারণ সম্পাদক কলাপাড়া পৌর বিএনপি। রয়েছেন জনাব আব্দুল আজিজ মুসল্লি, সভাপতি কুয়াকাটা পৌর বিএনপি। রয়েছেন জনাব আব্দুল দলিল ব্যাপারী, দলিল হাওলাদার, সভাপতি মহিপুর থানা বিএনপি। জনাব অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, সাধারণ সম্পাদক মহিপুর থানা বিএনপি। এছাড়াও রয়েছেন আমাদের মাঝে জনাব মতিউর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক কুয়াকাটা পৌর বিএনপি। রয়েছেন জনাব বনতলী সুলতান, প্রধান উপদেষ্টা টুর্নামেন্ট পরিচালনা কমিটি ও সভাপতি সাতরং লতা চাবলি ইউনিয়ন বিএনপি।
বিএনপি। এছাড়াও রয়েছে জনাব আলহাজ জসিমউদ্দিন বাবুল, সিনিয়র সহসভাপতি কুয়াকাটা পৌর বিএনপি। জনাব মোহাম্মদ সেলিম হাওলাদার, শুভেচ্ছা ও স্বাগত। সাধারণ সম্পাদক লতা চাবলি ইউনিয়ন বিএনপি। রয়েছেন জনাব কামরুজ্জামান কাজল তালুকদার, সাংগঠনিক সম্পাদক কলাপাড়া পৌর বিএনপি। রয়েছেন জনাব মোহাম্মদ ইউসুফ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মহিপুর থানা বিএনপি। রয়েছেন জনাব সাইদুর রহমান সোহেল, সাংগঠনিক সম্পাদক কুয়াকাটা পৌর বিএনপি। রয়েছেন জনাব মোহাম্মদ হারুনার রশিদ, আহ্বায়ক যুবদল কলাপাড়া উপজেলা শাখা। এছাড়াও রয়েছেন জনাব মোহাম্মদ সিদ্দিক মোল্লা, সভাপতি মহিপুর থানা যুবদল। রয়েছেন জনাব সৈয়দ মোহাম্মদ ফারুক, সভাপতি কুয়াকাটা পৌর যুবদল। এছাড়াও রয়েছেন অত্র টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাথে যারা জড়িত রয়েছেন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ। আমাদের এই খেলাটিকে স্মৃতিচারণ করে রাখার জন্য ঢাকা থেকে চলে এসেছেন ফটো সাংবাদিক জনাব মোহাম্মদ ফারুক হোসাইন, গণকণ্ঠের ফটো সাংবাদিক, সিনিয়র ফটো জার্নালিস্ট, ঢাকা দৈনিক গণকণ্ঠ। আসসালামু আলাইকুম। ফ্যামিলিসের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। স্বেচ্ছাসেবকের যারা দায়িত্বে দাঁড়িয়ে আছেন, রাস্তায় গ্যাদারিং হচ্ছে, স্বেচ্ছাসেবকের দায়িত্বে যারা মাঠে দাঁড়িয়ে আছেন প্লিজ রুল ভাই আধা ঘন্টা পর লোকজন নিয়ে যারা দায়িত্বে আছে তাকে পাঠাই দেন। রাস্তায় গ্যাদারিং হচ্ছে, বাইরে যাই দিতে রাস্তায় যারা বাইকগুলি পার্কিং করে রেখেছেন প্লিজ আপনারা রাস্তা ক্লিয়ার রাখুন। পরিবহন চলতে বাধাগ্রস্ত হচ্ছে। আপনারা যারা গাড়িগুলি রাস্তায় পার্কিং করে রেখেছেন প্লিজ, আমাদের মাঠে পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে পার্কিং এর জন্য, আপনারা সেই জায়গাগুলিতে পার্কিং করুন। দয়া করে টুর্নামেন্টের পক্ষ থেকে আপনাদের অনুরোধ জানাচ্ছি আপনারা রাস্তাটি ক্লিয়ার রাখুন। স্বেচ্ছাসেবকের দায়িত্বে যারা রয়েছেন রাস্তায় তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা রাস্তাগুলো ক্লিয়ার করে দিন প্লিজ। এইটিম তুলে তুলি আসলে আরে বমু আরে বমু আজকের খেলায় আমার জায়গাটা এই খেলাটিতে যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে এই ফাইনালে পৌঁছে দিয়েছেন এবং ফাইনালটাকে সুন্দর মনোমুগ্ধকর করার জন্য দীর্ঘদিন পরিশ্রম করেছেন জনাব মোহাম্মদ কুতুব মুসল্লি, মোহাম্মদ মনির মুসল্লি, মোহাম্মদ জুয়েল মুসল্লি, মোহাম্মদ সাগর শিকদার, রুহুল আমিন খলিফা, জনাব কায়সার মনির, জনাব আতিকুর রহমান মিলন, আলমিন শিকদার, মহিবুর রহমান মহিব সহ যারা এই খেলাটি পরিচালনা করেছেন, মোহাম্মদ আমান তালুকদার, আলমঞ্জির, অলোক কুমার বিশ্বাস, বুদ্ধির চামন, রুবেল হোসেন সহ যারা এই খেলায় পরিচালনা করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ প্রদান করবেন। মাঠ ত্যাগ করুন, যারা মাঠের মধ্যে রয়েছেন তারা মাঠ ত্যাগ করুন। আপনারা আজকে যারা ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার প্রদান করবেন মোহাম্মদ আতিকুর রহমান মিলন, সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল মহিপুর থানা শাখা এবং ফেডারেশন ক্লাব, এবং সেরা খেলোয়াড় পুরস্কার প্রদান করবেন মোহাম্মদ আসলাম হাওলাদার, সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল লতা চাবলি। এবং এই খেলাটি স্পন্সর করছেন ফারুক টেলিকম আলিপুর বাজার। এখানে আপনারা নানা ধরনের আধুনিক মোবাইলের যন্ত্রাংশ এবং ইলেকট্রনিক সামগ্রী পাবেন। ফারুক টেলিকমে আপনারা যোগাযোগ করুন, তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। পুরো টুর্নামেন্ট জুড়ে এই ফারুক টেলিকম তারা কিন্তু স্পন্সর দিয়ে এই টুর্নামেন্টকে সজ্জিত করেছেন, খেলোয়াড়দেরকে তারা অনুপ্রাণিত করেছেন। এই ধরনের স্পন্সর যারা রয়েছেন তাদেরকেও আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতে ধরনের খেলায় তারা স্পন্সর প্রদান করবেন, ম্যান অফ দ্য ম্যাচ প্রদান করবেন। মেডিকেল টিম তুলাতলি এম আলী মেডিকেল যারা সার্ভিস দিচ্ছেন, আজকে এই ট্রিটমেন্ট দিচ্ছেন, চিকিৎসা দিচ্ছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। মোহাম্মদ জাহিদ হোসেন মেডিকেল অফিসার, এই বেরোবে কি এটা দেন। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পূর্ব মুহূর্ত, অভিজ্ঞ পরিচালক তিনি সকলকে সতর্ক হতে বলছেন। দুই কিপারকে সোহেল তানবীর কিকঅফের মাধ্যমে খেলা শুরু, চমৎকারভাবে বাড়িয়েছেন আক্রমণে 17 নম্বর জার্সিতে শোভন, ভাই শোভন পারলেন না।
ব্যাকপাস মিনহাজ রাখতে পারলেন না, 4 নম্বর জাতীয় খেলোয়াড়, তিনিও রাখতে পারবেন কিনা জানি না, দেখা যাক। কেড়ে নিলেন আবারও রক্ষণভাগের খেলোয়াড়, 11 নম্বর জাতীয় খেলোয়াড় সোহেল, দলীয় অধিনায়ক, তার নিজের নিয়ন্ত্রণে বল। তুলাতুলি লায়ন্স স্পোর্টিং ক্লাবের, লম্বা করে বাড়িয়েছেন লেফটার সীমানায়, ওখানে রক্ষণভাগের খেলোয়াড় হীরা হেড করে ক্লিয়ার কুইং এর বিনিময়ে পশ্চিম 500 টাকার বাইরে। 11 নম্বর জাতীয় খেলোয়াড় রাসেল, চতুর্থ খেলোয়াড়কে দিলেন না পুনরায় থ্রো করার জন্য। এই দেখার পাশে যারা আছেন দয়া করে 5 ফুট সহকারী পরিচালকের জন্য ছেড়ে দিবেন। হ্যালো 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 হ্যালো, যারা স্বেচ্ছাসেবকের কার্ড পরিধান করা আছেন, গেঞ্জি পরিধান করা আছেন, আপনারা আপনাদের দায়িত্ব ঠিকমতো পালন করছেন না। আপনারা প্লিজ আপনাদের দায়িত্ব যেটা দেওয়া হয়েছে আপনারা পালন করুন। লাইসম্যান থাকতে পারে না এই জায়গা দিয়ে, ভাই ভাই এই জায়গায় কিন্তু মুসল্লি চাপাই দাও, এই জায়গায় লাইসম্যান নাড়াচড়া করতে পারতেছে না। আবারও খেলা শুরু হওয়ার পর মুহূর্ত থ্রোয়িং লাভ করলেন এই মুহূর্তে তুলাতুলি লায়ন স্পোর্টিং ক্লাব। খাইরুল লম্বা করে বাড়ালেন, উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড় 7 নম্বর আছে পরিচিত, এখনো রাখতে পারলেন না। এই ডান পাশে ভাই, বাম পাশের লোকগুলো কারা ভাই? এই যে এই কারা, এই যে পাঞ্জাবি জামা লাল গেঞ্জি, আবারও 6 নম্বর সোহেল রাখতে পারলেন না, পর্যন্ত ফাউলের বাসি। ফাউল ফ্রি কিক লাভ করলেন এই মুহূর্তে তুলাতুলি লায়ন স্পোর্টিং ক্লাব। মিনহাজ যথাস্থানে বল বসালেন, 4 নম্বর আছে জাহিদ, লম্বা করে বাড়ালেন, একেবারে গোলমুখে হেড হবে না, হবে না, শেষ মুহূর্তে বল গড়িয়ে গড়িয়ে গোলরেখা অতিক্রম, গোল কিক। গোলকিক লাভ করলেন দক্ষিণ মুসুলিয়াবাদ। তারা এইমাত্র দর্শক এসেছেন, তাদের কাতারতে আবারও জানিয়ে দিচ্ছি, প্রান্ত বদল হয়ে মাঠের উত্তর প্রান্তে অর্থাৎ সবুজ এবং সাদা জার্সি পরে খেলছেন ওই দক্ষিণ মুসুলিয়াবাদ একাদশ, এবং প্রান্ত বদল হয়ে দ্বিতীয়ার্ধে মাঠের উত্তর প্রান্তে ওই নীল আকাশী এবং সাদা রঙের জার্সি পরে খেলছেন তুলাতুলি লায়ন্স স্পোর্টিং ক্লাব। এই মুহূর্তে গোলকিপার সুমন, ওই বসুন্ধরা কিংসের খেলোয়াড়, বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়কে, দেলোয়ার রাখতে পারলেন না, শাহিন ফিরে নিলেন ওখানে সোহেল, এখন নিজস্ব সীমানায় 5 নম্বর সতীর্থ খেলোয়াড় রাশেদ বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়কে, ওখানে ছুটছেন শোভন কিন্তু পাবেন না, বল চলে গেল পূর্ব 500 রেখার বাইরে। থ্রোয়িং ব্যাক পাস দিয়েছিলেন, ফুল পাস 14 নম্বর জার্সি পরিহিত, ঢুকে পড়েছেন কিন্তু একটা কড়া পাহাড় রেখেছেন লেফট উইং ব্যাক, এজারটা আবারও 7 নম্বর জার্সি পরিহিত, ওখানে জাহিদ না রাখতে পারলেন, এখনো জাহিদের পায় বল, আলতো করে ঢুকে দিয়েছিলেন ডান পাশ থেকে, ছুটছেন রাইটারের খেলোয়াড়, প্রান্ত বদল হতে পারে, ঢুকে পড়েছেন না, কর্নার, দুঃখিত মঈন, এই মুহূর্তে তুলাতুলি লায়ন স্পোর্টিং ক্লাব। মাঠের একেবারে উত্তর পূর্ব প্রান্তে হাজারো দর্শক কিন্তু নীরব নিস্তব্ধ হয়ে উপভোগ করছেন আজকের এই মেগা ফাইনাল খেলা। কে বিজয়ী হবেন, কে লাভ করবেন সিজন 1 আব্দুল করিম মুসল্লি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন। এই মুহূর্তে কিন্তু ব্যানানা কিক, মিনহাজ কিন্তু না, হলো না, রক্ষণভাগের খেলোয়াড় ক্লিয়ার করলেন। আবারও 16 নম্বর জার্সি পরিহিত, ওখানে বাপ্পি দিয়েছিলেন কিন্তু কাছেই দাঁড়ানো ছিল আজকের প্রধান পরিচালক, বিধিসম্মতভাবে ওখানে বলটি ট্যাকেল করতে পারেননি, ফলশ্রুতিতে ফাউলের বাসি। কল্লোল ভাই, ওই মুসল্লিয়াবাদের কোচার আল মঞ্জুর তিনি কিন্তু অত্যন্ত টেনশনে রয়েছেন। টেনশনে উভয় দলের খেলোয়াড়রাই টেনশনে রয়েছেন এবং ম্যানেজার কোচ সবাই টেনশন হয়েছেন, অনেকটা বুক
এভাবেই করে কিন্তু থাকে। তিনি নিজেও একজন খেলোয়াড় পরিচালক, আজকে কিন্তু তিনি টেনশনে এই রয়েছে। আমার পিছনে যে দর্শক রয়েছে মাঝে মাঝে তিনি চেয়ার পাশে লাথি মারেন, ওই বল বুঝে মনে করেন। আমার চেয়ার সহ আমাকে নামাই ফেলাইছে টেনশনে, প্রেসারে। যাই হোক, এটাই স্বাভাবিক। পিছনে বসে তিনি খেলা দেখেন, মাঝে মাঝে বল মারেন স্বপ্নে, এটাই হওয়া স্বাভাবিক। সোহেল দলীয় অধিনায়ক, তিনি গিয়েছেন ওই শটটি করতে, ভালো জায়গায় পেয়েছেন। কিন্তু এই সব জায়গা থেকে ডেভিড বেকহাম, এছাড়া রোবার্তো কার্লোস, মেসি, রোনালদো এরা করে থাকেন। লম্বা করে বাড়ালেন, হেড হয়েছে ওখানে, না আলতো করে আবারও ব্যাক বলি নিয়েছেন, ভালো জায়গায়, সুযোগ করলেন না, দিলেন না। বাপ্পি ভালো বল নামিয়েছিলেন কল্লোল ভাই, এবং এক পা দুপা করে তিনি কিন্তু ছোট ডি বক্সের মধ্যে ঢুকেও গিয়েছিলেন, কিন্তু চমৎকার ডিফেন্ডিং করেছেন এই যাত্রা ওই রক্ষণ ভাগের হীরার মতোই কাজটি করেছেন, একেবারে কোনো স্পেস দেননি কিন্তু ওই বাপ্পিকে। গোলকিক বাপায় বাড়িয়ে দিলেন, 4 নম্বর জার্সি পরিহিত করলেন শাকিলকে কড়া পাহাড় রেখেছেন মিনহাজ, এখনো শাকিলের পায় বল, রাইট উইং ব্যাক শাকিল লম্বা করে যখন বাড়ালেন তখন কিন্তু থ্রোয়িং ওই মিনহাজের পায়ে লেগে থ্রোয়িং লাভ করলেন এই মুহূর্তে দক্ষিণ মুসুলিয়াবাদ। লম্বা করে বাড়ালেন, ওখানে হেড হয়েছে রক্ষণ ভাগ করতে, কিন্তু আবার নম্বর জার্সি পেলেন বাপ্পি দিয়েছেন সতীর্থ খেলোয়াড়, 5 নম্বর জার্সি পরিহিত, ওখানে রয়েছেন রাশেদ লম্বা করে বাড়ালেন, কিন্তু ভুল পাস, ওই গোলক এই 4টা আমন্ত্রণ জানালেন সুমন আর একটা নিজের পায়ে নিয়ে নিলেন, অবিশ্বস্ত গ্লোভসে তিনি এই মতো জমা করলেন, ডান পায়ে আলতো করে বাড়ালেন, উদ্দেশ্য ফরওয়ার্ড লাইনের খেলোয়াড়, রাখতে পারলেন না, বলটির গতি বেশি থাকায় এখানে কড়া পাহাড় রেখেছে 6 নম্বর জার্সি পরিহিত, কিন্তু রাখতে পারলেন না। থ্রোয়িং লাভ করলেন ওই তুলাতলি লায়ন্স স্পোর্টিং ক্লাব নিজস্ব সীমানায়। অনেক নামি দামি খেলোয়াড় কিন্তু উভয় দলে এসেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে। এই মুহূর্তে দলীয় অধিনায়ক বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়কে, চমৎকার ভাবে একজনকে কাটালেন, বাহ অসাধারণ। 7 নম্বর হচ্ছে মঈন, আন্ডার 19 অধিনায়ক, ছুটছেন তিনি দুরন্ত গতিতে, কিন্তু না, ওই সজীব কিন্তু এই যাত্রা বাধা দিলেন এবং বল চলে গেল একজন খেলোয়াড়ের গায়ে লেগে 500 রেখার বাইরে। আবারও এই যাত্রা থ্রোয়িং লাভ করলেন ওই দক্ষিণ মুসুল্লিয়াবাদ একাদশ। এবং আজকের এই খেলা এবং প্রধান অতিথি এবং এই ধারাভাষ্যকার দর্শক এই স্মৃতিচারণ করে রাখছেন, অর্থাৎ স্মৃতিকে ধরে রেখেছেন কিন্তু আমাদের সেই ঢাকা থেকে আগত জনাব মোহাম্মদ ফারুক হোসেন, তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই যাত্রা লম্বা করে বাড়ানোর উদ্দেশ্য লেফট আউট, কিন্তু কোনো খেলোয়াড় নাই দলীয় 5 নম্বর জার্সি পরিহিত, ওখানে রয়েছেন রাশেদ দেখলেন, বাতাস আলতো করে বাড়ালেন, 12 নম্বর জার্সি পরিহিত, ওখানে রয়েছে মনির বাড়ালেন, রাইডার সীমানায় ছুটছেন, 7 নম্বর জার্সি পরিহিত, কিন্তু 14 নম্বর জার্সি পরিহিত, ওখানে রয়েছেন আরিফ, যাত্রা ঢুকে পড়েছেন, ক্রস মঈন বলছিলাম আন্ডার 19 এর ক্যাপ্টেন, মানে তার কারিশমা রয়েছে, সেটি কিন্তু বারবার তিনি দেখানোর চেষ্টা করছেন, কিন্তু এই যাত্রা কিন্তু জুৎসই ভাবে সেই সুযোগটি দিলেন না ওই সুমন গোলকিপার, ধরে নিয়েই পাল্টা আক্রমণে কিন্তু একেবারে চলে এসেছিলেন, কিন্তু সেটিও কিন্তু রাখা হলো না। এই মুহূর্তে আবারও থ্রোয়িং 500 রেখার বাইরে এবং থ্রোটি লাভ করলেন, ইতিমধ্যে নামিয়ে নিলেন। 11 নম্বর বেকহাম স্কোয়ার পাস করলেন, ওখানে দিয়েছে সিদ্দিক, লম্বা করে বাড়ালেন মধ্য মাঠে, ভালো রাখা জায়গায়, কিন্তু না, গোলরক্ষক মুনিম ছিলেন প্রস্তুত, গোল থেকে বেরিয়ে এসে বলটি গ্লোভস বন্দি করলেন। এই খেলাটি কিন্তু কল্লোল ভাই অনেকগুলো চ্যানেলে লাইভ সম্প্রচার হচ্ছে, আমাদের টাইম স্পোর্টস কলাবাড়া সহ অনেকগুলো খেলা স্পোর্টস চ্যানেল কিন্তু আজকে সরাসরি লাইভ খেলা করছে। এই মুহূর্তে হেড হয়েছে, ব্যাক হেড করলেন ব্যাক হেড করলেন, সম্ভবত কর্নার কিক লাভ করলেন এই মুহূর্তে তুলাতলি লায়ন স্পোর্টিং ক্লাব। একেবারে মাঠের উত্তর পশ্চিম কোণ থেকে, ভালো জায়গা থেকে, কারণ সূর্যের বিপরীতে গোলকিপার, এই জায়গা থেকে কিছুটা আপনি গোলকিপার ছিলেন, বাড়তি অ্যাডভান্টেজ কিন্তু বিপক্ষ দল নিতে চাইবে, তবে তখন সূর্য কেন, প্রখর লাইটও যদি মারে তখন কিন্তু তাকে কাবু করতে পারে। এটা দিয়েছেন না, ফ্লিপস করে দিয়েছিলেন শাহিন, আংশিক ক্লিয়ার করলেন মধ্য মাঠে, 5 নম্বর জার্সি পরিহিত রাশেদ ব্যাক হেড, চলতি বলে আবারও হেড, মধ্য মাঠে অনেকটা ভাওয়ায় ভাটছে, কারণ কিছুটা নামিয়ে নিলেন। এটা শাহিন দেখছেন কাকরিং করলেন, একজনকে বেরিয়ে গেলেন, এখনো শাহিনের পায় বল, ফরওয়ার্ড লাইন একজন খেলোয়াড় ঢুকে পড়েছেন, কিন্তু আদারটা দিয়েছিলেন ভালো জায়গায়, রাইট আউট সীমানায়, কিন্তু না, রাখতে পারলেন না। আসলে কল্লোল ভাই শাহিন এবং দিলোয়ার দ্বিতীয় সেমিফাইনালে যেভাবে নিজেরা জুটি বেঁধেছিলেন, আজকে কেন যেন তাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুব একটা হচ্ছে। এখনো রাহাতের পায় বল, রাহাত কাটিং করার চেষ্টা, শেষ মুহূর্তে কিন্তু 11 নম্বর জার্সি পরিহিত রাসেল ক্লিয়ার করলেন, থ্রোয়িং আবারও পেয়ে গেলেন, দিয়েছেন বেকহাম, একেবারে আড়াআড়ি শট, প্রান্ত বদল, হেড হতে পারে, গোলরক্ষক মুনিম। আপনি জীবনে বহুত করেছেন, এখন এরকম সাক্ষী আমি নিজে। যাই হোক, ওটা খেলারই একটা অংশ, খেলারই একটা অলংকার। এবং যা বলছিলাম, যিনি আমাদের মাঝে ঢাকা থেকে আসছেন, শুধু ঢাকা থেকে আসছেন, সেই আমাদেরকে স্মৃতিকে ধরে রাখার জন্য তাকে অভিনন্দন জানাচ্ছি কলাপাড়াবাসীর পক্ষ থেকে। এবং আপনারা নিশ্চয়ই জানেন কলাপাড়া টুর্নামেন্ট মানে বাড়তি একটা আয়োজন, এবং আমাদের সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব এবিএম মোশাররফ হোসেন সাহেব, তিনি এখানে রয়েছেন, তিনি খেলা প্রিয় মানুষ, তিনি ছোটবেলা করেছেন। আক্রমণ যখন
খেলার কথা বলছিলাম তখন কিন্তু একটা আক্রমণ হয়ে গেল। তিনিও একজন খেলাপ্রেমী মানুষ এবং খেলা এর আগে দেখেছো তুমি শহীদ জিয়া সিটি ফুটবল টুর্নামেন্ট ব্যাপক আয়োজনে কিন্তু তিনি প্রধান অতিথি ছিলেন। একজন জননেতার এটাই কিন্তু বৈশিষ্ট্য। তিনি গতকালকে যে পদচারণা করেছেন কলাপাড়ায়, সকালে এসেই তিনি কিন্তু কুয়াকাটা একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন পরশুদিন। তারপরে তিনি বাসভবনে গিয়েছেন, ধানখালিতে গিয়েছেন, আমাদের হারুন মাতুব্বরের মায়ের কবরস্থান সেটি কিন্তু জিয়ারত করেছেন। তারপরে কুয়াকাটা পৌরসভার বাজেট অধিবেশনে অংশগ্রহণ করেছেন। আজকে আবার তিনি খেলার মাঠে ছুটেছেন, অর্থাৎ কোনো বাড়তি সময় কিন্তু তার হাতে নেই। প্রতিটা মুহূর্তে তিনি কিন্তু জনসেবায়, জনগণের কল্যাণে ছুটে যাচ্ছেন নানা প্রান্তরে। এবং তা করতেই হবে, কারণ তিনি এই জনপদের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং এই দক্ষিণবঙ্গের কৃতি সন্তান এবং দক্ষিণবঙ্গের কিংবদন্তি পুরুষ জননেতা জনাব এবিএম মোশাররফ হোসেনকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই মুহূর্তে যখন আবারও সাইড পেলে গেলেন, ফাঁকা জায়গায় দিয়েছেন, ভালো জায়গায়, কিন্তু না, এটা ক্লিয়ার করলেন খাইরুল। আবার ঢুকে পড়েছেন, এবার কিন্তু অফসাইড। সহকারী পরিচালক আইয়ুব আলী, তার চোখে ফাঁকি দেওয়া কিন্তু সম্ভবপর হয়নি। আইয়ুব আলীর পতাকা, সোহেল তানভীরের বাঁশি, অফসাইড, ইন্ডিয়া ফিনিশ শট। 4 নম্বর জার্সি পরিহিত ওখানে রয়েছেন শাকিল, আলতো করে স্কোয়ার পাস, বেকাম ব্যাক পাস দিয়েছেন সতীর্থ খেলোয়াড় ডিপ ডিফেন্ডার হীরা দিলেন স্টোপার ব্যাক সিদ্দিক, এখনো তার পায়ে বল, দেখা যাক, লম্বা করে বাড়ালেন, উদ্দেশ্য 17 নম্বর জার্সি পরিহিত ওখানে রয়েছেন রাহাত এবং দিয়েছেন আবারও ব্যাক পাস, দিয়েছেন বেকাম, ঢুকে পড়েছেন বেকাম, আলতো করে দিয়েছেন, ভালো জায়গা, শট হতে পারে, এখনো রয়েছে না, কি করলেন, এখনো তার পায়ে বল, কাটিং করার চেষ্টা চলছে, শেষ মুহূর্তে যখন গোলকি রাহাত এতটা সময় কিন্তু এই জায়গায় কল্লোল ভাই পাওয়া যাবে না। অনেক ভালো বল বেখাম বাড়িয়েছিলেন, চমৎকার থ্রু বল দিয়েছিলেন। ওই অবস্থায় যদি তিনি মাটি কামড়ানো কিংবা তৃতীয়বার সেকেন্ডবারে যদি কিকটি নিতে পারতেন তাহলে কিন্তু এটি সুযোগ তৈরি হলেও হতে পারতো। যেহেতু 1-2-1 সেহেতু শটটা করাই উচিত ছিল। এই মুহূর্তে স্টোপার ব্যাক দিয়েছেন 5 নম্বর জার্সি পরিহিত জাহিদ, আলতো করে বাড়ালেন, উদ্দেশ্য শাহিন স্কোয়ার পাস দিয়েছেন সতীর্থ খেলোয়াড় শোভন, রাখতে পারলেন না, আবারও শাহিনের পায়ে বল, একজন দুজনকে কাটালেন আর রাখতে পারলেন না। 6 নম্বর জার্সি পরিহিত ওখানে রয়েছেন সোহেল কেড়ে নিলেন, আবারও শোভন আলতো করে বাড়ালেন, দেলোয়ার, গোলরক্ষক মনির। দেলোয়ার কিন্তু আজকে তার স্বাভাবিক খেলা এখন পর্যন্ত কিন্তু তিনি দেখাতে পাচ্ছেন না। আমরা জানি না, হয়তো দেলোয়ার খেলায় ফিরে আসবেন। এই মুহূর্তে রাহাত, বেকাম দেখছেন কাকে বাড়াবেন, দেখছেন ওখানে রয়েছে বেকাম, ঢুকে পড়েছেন, আলতো করে বাড়ালেন, উদ্দেশ্য শাহিন, ছুটছেন শাহিন, কিন্তু 12 নম্বর রাইট উইং ব্যাক তিনি কিন্তু নাসর বান্দা ওই মনির একেবারে চীনের প্রাচীরের মতো কিন্তু আগলে রেখেছে ওই তুলাতুলি লায়ন্স স্পোর্টিং ক্লাবের রক্ষণভাগ। অপরদিকে চির ধরাতে চায় দক্ষিণ মুসুলিয়াবাদ, দেখা যাক কাদের রক্ষণভাগ চির ধরিয়ে ওই সোনার হরিণটি কি তারা কেড়ে নিতে পারেন কিনা। মধ্য মাঠে নিঃসীমানায় নম্বর জার্সি পরিহিত বাপ্পি, অত্যন্ত কুশলী খেলোয়াড়, অতিথি খেলোয়াড় হিসেবে এসেছেন কলাপাড়ায় খেলার জন্য। আবার অফসাইড, ওই যখন বাড়ালেন তখন আইয়ুব আলীর পতাকা এবং সোহেল তানভীরের বাঁশি, অফসাইড, ইনডাইরেক্ট ফ্রি কিক শট। নিঃসীমানায় দক্ষিণ মুসুলিয়াবাদের ওই ডিপ ডিফেন্ডার পটুয়াখালী থেকে আগত সজীব, লম্বা গড়নের খেলোয়াড় এবং ঠান্ডা মস্তিষ্কের ডিপ ডিফেন্ডার, কলাপাড়ার নানা মাঠে আমরা তাকে দেখি চমৎকার ডিফেন্ডিং করে থাকেন। লম্বা করে বাড়িয়েছেন সোহেল, দলীয় অধিনায়ক, কারাকারি, একেবারে বিপদ সীমানার মধ্যে, না হলো না। পেছন থেকে আজকের অভিজ্ঞ পরিচালক সোহেল তানভীর কাছেই দাঁড়িয়েছিলেন। সোহেল ভাইকে কিন্তু অনেকটা আন্তর্জাতিক একজন রেফারি রয়েছে, অনেকটা দেখতে কিন্তু তার মতো, এবং চেহারাটা অনেক সুন্দর, আমার মতো সুন্দর, এবং গায়ের রং অনেক ফর্সা। আপনাকে তো একেবারে বললাম না। যাই হোক, এই যে একটা গোলরক্ষক মনির, তিনি যথাসময়ে বল বসালেন, লম্বা করে বাড়ালেন, গোলমুখে ফেলেছেন, সবুজ ফ্লাইট মিস করেছেন, কিন্তু ফ্লাইট মিস করেননি কিন্তু ওই সময়, কারণ তিনি বসুন্ধরা কিংসের অভিজ্ঞ গোলকিপার, তার পক্ষে এটি কিন্তু তেমন বেগ পেতে হয়নি। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা, 9 নম্বর জার্সি পরিহিত তিনি দেলোয়ার, আলতো করে বাড়ালেন কিন্তু রাখতে পারলেন না, 12 নম্বর জার্সি পরিহিত মনির কিন্তু যাত্রা ক্লিয়ার করলেন, থ্রোইং, একেবারে কোনো ভুলচুক করলেন না। রক্ষণ ভাগ যথাযোগ্য মর্যাদায় তিনি কিন্তু সামলে নিচ্ছেন, কোনো ঝুঁকি নিলেন না, কারণ বাম পাশে একটু কর্দমাক্ত মাঠ, ওখানে
আপনারা দেখছিলেন শহীদ আব্দুল করিম মুসল্লি সিটি ফুটবল টুর্নামেন্ট সিজন 1 এর আজকের এই মেগা ফাইনাল খেলা। আর এই খেলায় ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার প্রদান করবেন আতিকুর রহমান মিলন, সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল এবং ফেডারেশন ক্লাব। এছাড়াও সেরা খেলোয়াড় পুরস্কার প্রদান করবেন মোহাম্মদ আসলাম হাওলাদার, সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল লতা চাবলি। এই মুহূর্তে ফাউলের বাসি সুবিধাজনক জায়গা থেকে সম্ভবত শাহিন এইসব জায়গা থেকে যদি ভালো শট করতে পারেন এবং মাথায় লাগাতে পারেন অথবা বুকে নামিয়ে নিতে পারেন। এবং এই খেলাটি স্পন্সর করেছেন ফারুক টেলিকম, আলিপুর বাজার এবং মেডিকেলে রয়েছে ডাক্তার মোহাম্মদ জাহিদ। এছাড়াও আজকের এই খেলায় বিভিন্ন যারা খেলার প্রাণ সে দর্শক কিন্তু উপযোগী দর্শক। শাহিন লম্বা করে বাড়ালেন, হেড না, রক্ষণভাগ করতে হেড জুসই বাড়াতে পারলেন না। সজীব দেখছেন কাকে বাড়াবেন, একজনকে কাটিং করার চেষ্টা, রাখতে পারলেন না, অনেকটা কেড়ে নিলেন। আবারও তার পায়ে বল করা পাহাড় রেখেছেন, বাম পায়ে প্রান্ত বদল করলেন, হেড করেছেন প্রান্ত মিনহাস, মিনহাসের পায়ে বল ব্যাক পাস দিয়েছেন মিনহাস, 4 নম্বর কাছে পরিণত করলেন জাহিদ। জাহিদ দেখছেন ভরালেন একজন খেলোয়াড় খুঁজছেন, লম্বা করে বাড়ালেন হালকা জায়গায় নন স্ট্রাইকার পজিশনে, আবারও দিয়েছিলেন হীরা। আর একটা ভুল বোঝাবুঝি, ফলশ্রুতিতে কর্নার। আরো একটি সুযোগ কিন্তু তৈরি হলো ওই তুলাতলি লায়ন্স স্পোর্টিং ক্লাবের জন্য। ওই হীরা কিন্তু জুৎসইভাবে বলটিকে ক্লিয়ার করতে পারলেন না, যে কারণে বলটি চলে গেল গোল লাইনের বাইরে এবং কর্নার কিক। দেখা যাক এই কর্নার হাফ চান্সকে তারা কোনো সুবিধা নিতে পারেন কিনা। ওদিকে প্রস্তুত একাধিক খেলোয়াড়, গোলমুখী জটলা, গড়ানো শট, সোহেল না, কোথায় মারলেন, পায়ের বলের তলায় লেগে অনেক উপর দিয়ে চলে গেল লক্ষ্যভ্রষ্ট হয়ে। গোল কিক ওই দক্ষিণ মুসল্লিয়াবাদের অনুকূলে। এখন পর্যন্ত ফলাফল তুলাতলি লায়ন্স স্পোর্টিং ক্লাব 0, দক্ষিণ মুসল্লিয়াবাদ 0। এখানে ইভেন আমার মনে হয় যে এই দলটি জিতবে। আমি যে দলের নাম বলবো সেই দলটি আমার মনে হচ্ছে জিতবে। এসে যারা গোল দেবে তারাই জিতবে। যাই হোক, সবাই জানে যে গোল দেবে, তবে গোল যে দেবে সেই না, যে বেশি গোল দেবে। রাইট রাইট, বয়স হয়েছে তো একটু আউলেই যায়, এই জন্য একটু আমি মাইন্ড করি নাই। না না, মাইন্ড মনে করো তুমি মাইন্ড করলে সাইন করতে পারবো না। আমি যদিও এই মুহূর্তে গোল কিক, সুমন বা পায় ডান পায় উঁচু করে শট, উদ্দেশ্য লেফট আউট, ওখানে সোহেল হেড করলেন মধ্য মাঠে, এবারটা সবুজ লম্বা করে বাড়ালেন অল্পের জন্য, বুঝতে পারেননি পাওয়ার ছিল শটে, দেখে শুনে কিন্তু ওই মুনিম ছেড়ে দিয়েছেন। সিদ্দিক বাড়িয়েছেন, ওখানে জাহিদ ক্লিয়ার করলেন। এই জাহিদ কিন্তু আমাদের নজর কেড়েছেন। সাইজ ছোট হলে হবে কি, একেবারে খুদে মরিচ। চমৎকার ভাবে জাহিদ দিয়েছেন তাকে, আন্ডার 19-এর ক্যাপ্টেন দিয়েছেন। সজীব ক্লিয়ার করলেন, সবুজ এজাটা সবুজ দেখছেন এক ফরওয়ার্ড লাইনের একজন খেলা আউট করে ঢুকে দিয়েছিলেন। সজীব দেখছেন কাকে বাড়াবেন, দলীয় অধিনায়ক সজীব লম্বা করে বাড়িয়েলেন, ওখানে আউট করে ব্যাক পাস শাহিন ঢুকে পড়েছে, শাহিন একজন কাটিং করলেন, এখনো শাহিনের পায় বল, দেখা যাক কিন্তু না, 6 নম্বরটা পরিণত করলেন সোহেল, দলীয় অধিনায়ক সোহেল একটা ক্লিয়ার করলেন। আবারও সজীব উঠে ঢুকে দিয়েছিলেন ভালো জায়গায়, বেখাম বাড়িয়ে নিচ্ছেন, দেখছেন আবারও সবুজ, সবুজের পায় বল, একজন কাটিং করলেন, 5 নম্বর কাছে পরিণত ঢুকে দিলেন, ভুল পাস। শেষ করতে সোহেল দলীয় অধিনায়ক, ব্যাক পাস, আবারও বাপ্পি উঁচু করে ভলি করেছেন রাইট আউট সীমানায়, কড়া পাহারায় ওখানে রয়েছেন এবং অবৈধভাবে আজকের খেলার অভিজ্ঞ পরিচালক সোহেল তানবীর, তার চোখকে ফাঁকি দেওয়া সম্ভবপর হলো না, ওই সজীবকে ফেলে দিয়েছেন। দ্বিতীয়ার্ধের খেলা চলছে এখন পর্যন্ত, কিন্তু দর্শক যেটি দেখার জন্য উঠছেন গোল, সেটি কিন্তু এখন পর্যন্ত কেউই আদায় করতে সক্ষম হননি। এজন্য কিন্তু যথাযথ ব্যবস্থা রয়েছে। যদি গোল শূন্যভাবে অমীমাংসিত শেষ হয় তবে কিন্তু টাই বেকার। স্নায়ুযুদ্ধের খেলা এই মুহূর্তে কিন্তু হীরা ডিপ ডিফেন্ডার চমৎকার ভাবে ডিফেন্স করেছেন। প্রথম প্রচেষ্টা, দ্বিতীয় প্রচেষ্টা ক্লিয়ার করলেন সবুজ, সজীব দলীয় অধিনায়ক সবুজকে দিয়েছেন। একজন খেলোয়াড় আহত, আমরা তার সুস্থতা কামনা করছি। একজন খেলোয়াড় আহত, আপনারা দেখছিলেন, মেডিকেল টিম তাদের দৃষ্টি আকর্ষণ করছি। তারা কুয়াকাটা বিশ্বজ্জার বিশিষ্ট সেই মেডিকেল হাসপাতালের পক্ষ থেকে ডাক্তার মোহাম্মদ জাহিদ তিনি আজ কিন্তু উপস্থিত রয়েছেন। এবং আপনারা দেখছিলেন শহীদ আব্দুল করিম মুসল্লি সিটি ফুটবল টুর্নামেন্ট 2025 সিজন 1-এর আজকের এই মেগা ফাইনাল খেলা। এবং এই মেগা ফাইনাল খেলায় আমাদের মাঝে ঢাকা থেকে উপস্থিত হয়েছেন দক্ষিণবঙ্গের উন্নয়নের উপকার, দক্ষিণবঙ্গের কৃতি সন্তান, দক্ষিণবঙ্গের কিংবদন্তি পুরুষ জননেতা আলাজ এবিএম মোশাররফ হোসেন। প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত রয়েছেন এবং খেলাটি উপভোগ করছেন। শত কাজের ব্যস্ততার মাঝেও কিন্তু তিনি এই খেলায় সময় দিচ্ছেন, শুধুমাত্র মাদক থেকে যেন না বলে। খেলোয়াড় পরিবর্তন, রেফারির দৃষ্টি আকর্ষণ, খেলোয়াড় পরিবর্তন,
তুলাতলি লায়ন স্পোর্টিং ক্লাব। রাসেল 11 নম্বর জার্সি মাঠের বাইরে চলে আসবেন, সাগর মাঠে প্রবেশ করবেন। খেলাটি শুরু হয়ে গেল, আমরা পরবর্তীতে ই করবো। খেলোয়াড় পরিবর্তন, খেলাটি শুরু হয়ে গেছে, আমরা পরবর্তীতে নেব। এই মুহূর্তে আবারও রাইট আউট, ব্যাক পাস দিয়েছেন সবুজ, সতীর্থ খেলোয়াড় ওখানে 17 নম্বর রাহাত, রাহাতের পায় বল, দেখা যাক। রাহাত কাটিং করার চেষ্টা, আলতো করে পারালেন বেখাম, কিন্তু ব্যাকহিল করেছিলেন জাহিদকে, রাখতে পারলেন না। আবারও সবুজ, অনেকটা সজীব, অনেকটা ভুল বোঝাবুঝি। 14 নম্বর সবুজ সিদ্দিক, বেখাম, বেখাম দেখছেন ফরওয়ার্ড লাইনের খেলোয়াড় বেখাম, বেখাম কাটিং করলেন, আলতো করে পারালেন, থ্রু ঠেলেছিলেন শাহিনকে, কিন্তু রাখতে পারলেন না শাহিন। আবারও সোহেল, দুঃখিত শাকির, লম্বা করে বাড়ালেন, মিনহাজ, মিনহাজের পায় বল, দেখা যাক, কিন্তু না, শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন। আবার সবুজ, সবুজের পায় বেখাম, বেখাম এখন ফরওয়ার্ড লাইনের খেলোয়াড় বেখাম, বেখাম বুঝছেন কাকে বাড়াবেন, দেখছেন কাকে বাড়াবেন, আলতো করে বাড়ালেন। 17 নম্বর জার্সি পরিহিত ওখানে রয়েছেন রাহাত, লম্বা করে বাড়ালেন, কিন্তু গোলরক্ষক মুনিম হাত দিয়ে বাড়িয়ে দিলেন। 4 নম্বর জার্সি পরিহিত ওখানে রয়েছেন জাহিদ, জাহিদ এখনো ছুটছেন, জাহিদের পায় বল, একজনকে কাটিং করলেন, জাহিদের পায়। 7 নম্বর জার্সি পরিহিত ওখানে রয়েছেন মঈন, হলো না, কর্নার। অসাধারণ খেলোয়াড় পরিবর্তন, খেলোয়াড় পরিবর্তন। তুলাতলি লায়ন্স স্পোর্টিং ক্লাব, রাসেল মাঠের বাইরে চলে আসবে। 11 নম্বর জার্সি, 11 নম্বর জার্সি সাগর 2 নম্বর জার্সি মাঠে প্রবেশ হয়ে গেল। কর্নার দিয়েছিলেন বেখাম, আউট করে বাড়ালেন, উদ্দেশ্য ফরওয়ার্ড লাইনে খেলা ছুটছে এবং এক শটে কিন্তু ওই 4 নম্বর জার্সি পরিহিত জাহিদ কিন্তু ক্লিয়ার করলেন। থ্রোয়িং লাভ করলেন এই মুহূর্তে দক্ষিণ মুসুলিয়াবাদ। এই সীমানায় 17 নম্বর জার্সি রাহাতকে দিয়েছেন, রাহাত খুঁজছেন সতীর্থ খেলোয়াড় বেখামকে দিয়েছেন, বেখাম বাড়িয়েছেন বল, পুরো বল, চমৎকার বল, সীমানা দিয়ে বাড়িয়েছেন, উদ্দেশ্য রাহাত, রাহাত কিন্তু ঢুকে পড়েছেন বিপদ সীমানায়, কিন্তু না, তাকে ব্লক করে দিলেন ওই 15 নম্বর বাপ্পি এবং সতীর্থ খেলোয়াড় দলীয় অধিনায়ক। এই মুহূর্তে কিন্তু জাহিদ খুদে খেলোয়াড়, অত্যন্ত চমৎকার খেলোয়াড়, প্রতিভাবান খেলোয়াড়। আবারও বাপ্পি, আবারও সোহেল, আবার জাহিদ, চমৎকার আদান প্রদান, বাহ অসাধারণ। এই খেলা দেখার জন্যই তো দর্শক ছুটে এসছেন দূর দূরান্ত থেকে। আবারও ছুটছেন 7 নম্বর জার্সি মঈন, আন্ডার 19 ক্যাপ্টেন, বাড়িয়েছেন কিন্তু না, সবুজ ওটা টানে, অসাধারণ অভিজ্ঞতা যাকে বলে কল্লোল ভাই। রাইট কিন্তু মিস করেছিলেন অনেকটা, তবু ডান দিকে ঝাঁপিয়ে পড়েছিলেন, আবারও দিয়ে দিলেন সতীর্থ করা ফরওয়ার্ড লাইনের একজন খেলোয়াড় সবর, লম্বা করে বাড়ালেন, উদ্দেশ্য শাহিন, শাহিন ছুটছেন, কিন্তু শাহিনকে কিন্তু কোনো সুযোগ দিচ্ছেন না 12 নম্বর মনির, কিন্তু একেবারে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন এই মুহূর্তে। কড়া পাহারায় কর্নারের বিনিময় যাত্রা রক্ষা করলেন ওই শাহিন, কিন্তু অত্যন্ত প্রতিভাবান খেলোয়াড়, আমরা দেখেছি এর আগের ম্যাচে কিন্তু ভালো খেলেছেন, আজকেও চেষ্টা করছেন তিনি। এই মুহূর্তে কর্নার কিক নেওয়ার জন্য প্রস্তুত দক্ষিণ মুসুলিয়াবাদের শাহিন। ইভেন আজকে ভালো খেলেন এমন কোনো আমি খেলোয়াড় দেখি না। যাই হোক, এই মুহূর্তে লম্বা করে বাড়ালেন, ওখানে গোলরক্ষক ওয়ান ড্রপে বলটি লুফে নিলেন, মনিম দিয়েছিলেন 14 নম্বর জার্সি পরিহিত ছুটছেন খাইরুল, খাইরুল রাখতে পারলেন না, ওখানে সজীব রয়েছেন এবং থ্রোয়িং লাভ করলেন দক্ষিণ মুসুলিয়াবাদ। মাঠের পূর্ব প্রান্তে দলীয় অধিনায়ক সজীব, দলীয় অধিনায়ক, পটুয়াখালী থেকে আগত খেলোয়াড়, ঠান্ডা মাথার খেলোয়াড়, তিনি কিছুটা বলছেন হয়তো একজন খেলোয়াড় পড়ে রয়েছে মাঠের মধ্যে, আমরা মেডিকেল টিমের দৃষ্টি আকর্ষণ করছি এবং তার সুস্থতা কামনা করছি, তার সুস্থতা কামনা করছি আমরা। এবং দারুণ তৎপর কিন্তু মেডিকেল টিম, এই মেডিকেল টিমটি রয়েছে তুলাতলি বিশ্বজ্জ বিশিষ্ট হাসপাতালের ডাক্তার মোহাম্মদ জাহিদ, তার তত্ত্বাবধানে এখানে কিন্তু আজকের এই মেডিকেল টিম রয়েছে এবং আজকের এই খেলাটি স্পন্সর করেছেন ফারুক টেলিকম আলিপুর। এছাড়াও খেলাটি সপ্তাহে খেলাটা পরিচালনা করছেন সোহেল তানভীর, আবুল হাওলাদার, আয়ুব আলী এবং মোহাম্মদ হারুন তালুকদার। সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ফরেনের বদলে ফরেন উঠতে পারবে না, দেশি উঠতে পারবে। সেটা বলছিলাম, সেটা ক্যান্সেল করছে, মানে ফরেনের বদলে ফরেন, কিন্তু এটা ক্যান্সেল করছে এই টিম, বলছেন না, এটা লিখিতভাবে বলা হয়েছে। খেলোয়াড় সম্ভবত একজন খেলোয়াড় আহত, পরিবর্তন করতে হবে। রাকিব সম্ভবত করিয়ে হাঁটছেন, তালতলি থেকে আগত এই খেলোয়াড়। এদিকে আসো, এদিকে আসো, এই কি নাম্বার, যাও যাও। আজকের এই খেলা
কি চেঞ্জ হবে? এরা কি চেঞ্জ হবা? ফরেনের বদলে ফরেন। 1 মিনিট সম্ভবত মাঠের বাইরে গিয়ে আবার উঠতে হবে। মাঠের বাইরে গিয়ে আবার উঠতে হবে। হ্যাঁ, রাইট। না, চেঞ্জ না, মাঠের বাইরে গিয়ে সাসপেন্ড, এটা এক ধরনের পানিশমেন্ট। মাঠের বাইরে গিয়ে তারপর আবার উঠতে হবে। এটা খেলার একটা অংশ, এটা ইন্টারন্যাশনাল এভাবে রয়েছে। চতুর্থ রেফারি আমাদের ওখানে রয়েছেন, তিনি এই যাত্রা থ্রোয়িং হয়ে গেল। 5 নম্বর জার্সি পরে তখন রয়েছেন সবুজ দিয়েছিলেন ভালো জায়গায়, রাখতে পারলেন না, আবার আক্রমণে যাওয়ার চেষ্টা। 7 নম্বর জার্সি পরিত মঈন দিয়েছিলেন কিন্তু ভুল পাস। এখনো 4 নম্বর জার্সি পরিত রাখতে পারলেন না, শেষ পর্যন্ত আংশিক ক্লিয়ার করলেন, প্রান্ত বদল করলেন। খাইরুল দিয়েছিলেন মিনহাজ বলের পেছনে ছুটছেন, এখনো মিনাজের পায় বল, দেখছেন মিনাজ তার সতীর্থ খেলোয়াড় ডান পায়, আবারও প্রান্ত বদল করলেন, দিয়েছিলেন সজীব, ওখানে হেড করলেন রক্ষণভাগের একজন খেলোয়াড় সজীব, লেফট উইং ব্যাক লম্বা করে বাড়ালেন, যখন বাড়ালেন তখন কিন্তু বল গড়িয়ে গোলের অতিক্রম, গোল কিক। সাসপেন্ড ক্লিয়ার? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। রাকিবকে আবার মাঠে প্রবেশ করলেন, তিনি অনেকটা নিচাপটা লাগিয়ে দিলেন, পায়ের সম্ভবত তিনি ব্যথা পেয়েছেন। এই মুহূর্তে আবারও লম্বা করে বাড়ালেন, সোহেল আলতো করে বাড়ালেন, দিয়েছিলেন সতীর্থ খেলোয়াড়কে, সজীব বাড়ালেন শাহিনকে। শাহিন কিন্তু আজকে তেমন একটা সুবিধা করতে পারছে না। এই মুহূর্তে বেখাম লম্বা করে বাড়ালে উদ্দেশ্য গোলরক্ষক মুনিম গোল থেকে বেরিয়ে এসে বলটি তালুবন্দি করলেন, মানে এটা কিন্তু ফাঁকে ব্যায়ামও সেরে নিয়েছেন। ওই রাহাত যাওয়ার আগেই কিন্তু তিনি বলটিকে তালুবন্দি করলেন। এই মুহূর্তে জাহিদ বাম প্রান্ত দিয়ে, অত্যন্ত ক্ষিপ্রগতির খেলোয়াড়, ছুটছেন তিনি, দেখছেন বাম প্রান্ত দিয়ে ব্যাকিং মিনহাস, ও অসাধারণ। 9 নম্বর জার্সি পরিত মিনহাস দেখার মতো। মিনহাস কিন্তু আমার দৃষ্টি আকর্ষণ, তোমার দৃষ্টি আকর্ষণ জাহিদ করেছে, আমার দৃষ্টি আকর্ষণ মিনহাস করেছে। এভাবে এক একজন খেলোয়াড় কিন্তু তার অঙ্গভঙ্গি, তার শালীনতা, তার ভদ্রতা, তার আচরণ সব মিলিয়ে একজন খেলোয়াড়। অনেক খেলোয়াড়ই রয়েছেন, কলল ভাই, মঈন, খাইরুল, তারা কিন্তু বাপ্পি সবাই ভালো খেলছেন, এবং ওদিকে শোভন, সবুজ তারাও ভালো খেলছে। সজীব একেবারে মধ্য মাঠে বেকামের হেড চার চেষ্টা, 15 নম্বর হেড বাপ্পি লম্বা করে আবার ঢুকে পড়েছেন মিনাজের পায় বল, দেখা যাক মিনাজ ফরওয়ার্ড একজন খেলোয়াড় ছুটছেন, আবার দিয়েছেন ভালো জায়গা, শট না, আবার ফাঁকা জায়গায়, দেখা যাক, আর অনেকটা দেরি করে ফেললেন সেই 7 নম্বর মঈন, যার কথা বলছিলাম, যিনি আন্ডার 19-এর 100 বার ক্যাপ্টেন্সি করেছেন বাংলাদেশ ন্যাশনাল আন্ডার 19 টিমের। তার পায়ে কিন্তু জাদু থাকবে, এটাই স্বাভাবিক। চেষ্টা করছেন, আসলে তারা সবসময় বুটে খেলে থাকেন, আজকে খালি পায়ে খেলা এবং কিছুটা পিচ্ছিল মাঠ, যে কারণে তারা কিন্তু তাদের স্বাভাবিক খেলা অনেকাংশেই দেখাতে ব্যর্থ হচ্ছেন। এই মুহূর্তে কিন্তু কর্নার পেয়ে গেলেন। আর এই মুহূর্তে যারা মাঠে আছেন তাদের গাথাতে জানিয়ে দিয়েছি, তুলাতুলি লায়ন স্পোর্টিং ক্লাব 0, দক্ষিণ মুসলিয়াবাদ 0। খেলা এগিয়ে চলছে, দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে চলছে, দেখছেন খেলোয়াড়রা, সতীর্থ খেলোয়াড় দেখছেন, এবং তিনি অনেকটা দেখে নিচ্ছেন মাঠটা, যাকে ছক বলে, ডান পায় উঁচু ধরনের শট, হেড হতে পারে, হেড হয়েছে কিন্তু না, দুষ্যভাবে হয়নি। সবুজ ক্লিয়ার করলেন, ওখানে রয়েছেন জাহিদ, ছোট খেলোয়াড় কিন্তু অত্যন্ত প্রতিভাবান, মেরেছেন কিন্তু না, বাধা প্রাপ্ত। হীরা ক্লিয়ার করলেন, আবারও সেই জাহিদের কাছে ফিল্দি বল, হেড করলেন, এবারে কিন্তু শোভন চমৎকার ভাবে নামিয়েছেন, বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়কে মধ্য মাঠে, রাহাত সম্ভবত না, শোভন আবারও দিয়েছেন কিন্তু ভুল পাস, মিনহাজ বল পেয়েছেন সতীর্থ 2 নম্বর খেলোয়াড়কে দিয়েছেন, সাগর সদ্য নেমেছেন মাঠে, তিনি দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে, আবারও জাহিদ, তারা হয়তো একই টিমে খেলে থাকেন, তাদের মধ্যে চমৎকার আদান প্রদান রয়েছে। আবারও মিনহাজ ছুটছেন তিনি বাম প্রান্ত দিয়ে, ক্ষিপ্রগতির খেলোয়াড়, কুশলী খেলোয়াড়, পায়ের ডস দিয়ে একজনকে কাটালেন, বাম প্রান্ত দিয়ে ঢুকে পড়েছেন কিন্তু না, দেহের পাশে রাখতে পারলেন না। আবারও দিয়েছেন সতীর্থ খেলোয়াড় 17 নম্বর জার্সি পরিত, ওখানে তিনি জাহিদ দিয়ে রাহাত, বেখাম লম্বা করে বাড়ালেন, উদ্দেশ্য 9 নম্বর জার্সি পরিত দেলোয়ার, ছুটছেন দেলোয়ার পায়ে এখনো বল, কড়া পাহাড় রাখছেন 5 নম্বর জার্সি পরিত রাশেদ, এখনো দেলোয়ার ব্যাক পাস দিয়েছেন সতীর্থ শাহিন, এখনো শাহিনের পায়ে বল, শাহিন যখন ছুটছিলেন অবৈধভাবে ট্যাকেল, ফাউলের বাঁশি, এবং কাছেই দাঁড়িয়েছিলেন অভিজ্ঞ পরিচালক। আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যারা এই টুর্নামেন্ট জুড়ে নানাভাবে পরিশ্রম করেছেন, জনাব পুতুল মুসল্লি, মনির মুসল্লি, জুয়েব মুসল্লি, সাগর শিকদার, রুহুল আমিন খলিফা, কায়সার মনির, আতিকুর রহমান মিলন, আল আমিন ফিডার এবং মহিবুর রহমান
মহিব সহ এই টুর্নামেন্টে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সকলকে আমাদের তরফ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এই মুহূর্তে কিন্তু আক্রমণে দক্ষিণ মুসল্লিয়াবাদ। আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ প্রদান করবেন আতিকুর রহমান মিলন, সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল মহিপুর থানা শাখা। এছাড়াও খেলোয়াড় কিন্তু ওখানে রয়েছে না এখন শটটি করার জন্য, দেখা যাক সুবিধাজনক জায়গায় ফেলতে পারেন কিনা। শেষ পর্যন্ত শাহিন আবার দিয়েছেন, শাহিন আলতু করে ঠুল ঠেলেছেন ভালো জায়গায়, কিন্তু না 7 নাম্বার চাষি বলিত মই বুদ্ধিমত্তা প্লেয়ার। আন্ডার 19 ক্যাপ্টেন ছিলেন ন্যাশনাল টিমের, অনেক ট্রেনিং পেয়েছেন, অভিজ্ঞতার ঝুলি অত্যন্ত সমৃদ্ধ। এই মুহূর্তে কিন্তু সজীব দলীয় অধিনায়ক কড়া পাহারা রেখেছেন ওখানে ওই 14 নম্বর জার্সি খায়রুলকে। আবার কিন্তু শোভন এই মুহূর্তে শোভন ব্যাক পাস দিয়েছেন শাহিন, শাহিন দেখছেন কাকে পারেন, স্কোয়ার পাস দিয়েছিলেন রাহাত, রাখতে পারলেন না সবুজ, আবার সজীব লম্বা এবার উঁচু করে বাড়ালেন একেবারে সেন্টার বক্সের কাছাকাছি, কিন্তু না কোনো খেলোয়াড় নেই। জাহিদ আলতো করে বাড়ালেন, মিনহাজ রাখতে পারলেন না, শেষ পর্যন্ত আবার বেখাম দেখছেন, বেখামের শট আচমকা শট করেছিলেন সবুজ, এটা আবার সবুজ ভরা লাইনে সবুজের শট আবার ফাঁকা জায়গা হলো না সবুজ দেখার মতো, একেবারে রসগোল্লার মতো বিদ্যুৎ গতির শট। ওই মুনিম কিন্তু পড়ে গিয়েছিলেন, দেহের ভারসাম্য রাখতে পারেননি। দ্বিতীয় প্রচেষ্টায় কিন্তু ছুটে গিয়েছিলেন ওখানে রাহাত এবং দেলোয়ার, তার আগেই কিন্তু মুনিম দ্বিতীয় প্রচেষ্টায় বলটি লুফে নিলেন। আরো একটি সুযোগ নস্যাৎ হয়ে গেল। পাল্টা আক্রমণে কুয়াকাটা লায়ন্স ক্লাব, তুলাতলি লায়ন্স ক্লাব। হলো না, সুমন ধরে নিয়েই কিন্তু ছুড়ে দিলেন ওই শোভনকে, শোভন দিলেন শাহিনকে, শাহিন দেখছেন কাকে দেবেন বল, একজনকে কাটালেন চমৎকার ভাবে, বাড়িয়েছেন থ্রু বল, বেখাম আবারও শাহিন, শট হবে কি, হয়েছে না। এই শাহিন এ ধরনের শট নিয়ে থাকেন, মুনিম কিন্তু এবারেও তার যোগ্যতার পরিচয় দিলেন। দুটি শট আচমকা শট কিন্তু তিনি রুখে দিলেন ওই মুসল্লিয়াবাদের। আবার আক্রমণ যাওয়ার চেষ্টা, এবার ডাকবার থেকে শট, কিন্তু না একেবারে আক্রমণ পাল্টা আক্রমণ। এই হচ্ছে হয়তো সম্ভবত একেবারে খেলার শেষের দিকে এই জন্য অনেকটা জমে উঠেছে, তারা চিন্তা করছে আমরা টাই ব্রেকার যাবো না, আমরা আগেই ফলাফল নেবো, কষ্ট কম করবো, টান টান উত্তেজনা, একেবারে টান টান উত্তেজনা, কখনো দক্ষিণ মুসল্লিয়াবাদ, কখনো আবার তুলাতলি স্পোর্টিং ক্লাব, লায়ন স্পোর্টিং ক্লাব। এই মুহূর্তে 7 নম্বর জার্সি পরিত মঈন ছুটছেন, মঈন বাম পাড়তে থেকে এখনো মঈনের পায় বল, প্রান্ত বদল করলেন, হে সম্ভবত খায়রুল 14 নম্বর, সম্ভবত মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না। অসাধারণ চোখ ধাঁধানো গোল, একেবারে নয়নাভিরাম গোল, দেখার মতো গোল। কি হলো আর কি হতে যাচ্ছে, ওই মিনহাজ একেবারে পাখির মতো, বাস পাখির মতো উড়ে এসে, আপনার তো কথাই বন্ধ হয়ে গিয়েছে, কি বলবেন আপনি কল্যাণ ভাই? বলটি পেলেন চাকরি খোলার কারণে সম্ভবত বলটি পেলেন, মঈন বাম প্রান্ত দিয়ে ছুটে এলেন, মঈন একেবারে শেষ মুহূর্তে গিয়ে বলটি অ্যাসিস্ট করলেন, অ্যাসিস্ট করার সঙ্গে সঙ্গে ওই খায়রুল মাথায় ঢুকে দিলেন এবং গোলও করলেন, সঙ্গেটি হলুদ কার্ডও পেলেন। এই মুহূর্তে বোনাস ব্যাক পাস, খায়রুল ব্যাক পাস দিয়েছেন সবুজ, সজীব আলতো করে বাড়ালেন, উদ্দেশ্য লেফট আউট, এখনো তার পায় বল, দেখা যাক তিনি কি করতে পারেন, রাখতে পারলেন না, আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা। প্রথম গোলদাতা 14 নম্বর জার্সি পরিহিত খায়রুল অসাধারণ গোলটি করেছেন এবং ওই মিনহাজ শেষ মুহূর্তে কিন্তু বলটি দুজনকে কাটিয়ে একেবারে বাম প্রান্ত থেকে এবারে তোরা ওই ওভেনটাই পাবি মনে হয়। অসাধারণ খেলায় কিন্তু প্রাণ ফিরে এসেছে, দর্শকরা কিন্তু অনেকক্ষণ বাদে সমস্বরে করতালি দিয়ে এই মুহূর্তে লম্বা করে শট, মুনিম গোলরক্ষক একেবারে বল ধরে আন্তর্জাতিক ভাবে বলটি গড়িয়ে মাটিতে শুয়ে পড়লেন। এই মুহূর্তে মুনিম অনেকটা উজ্জীবিত ভূমিকায়, দেখছেন কাকে মারাবেন, ছোট্ট ছোট্ট দাঁড়িয়ে রেখেছে আমার মতো, এই নামিয়ে দিলেন, এটা সময়ের টাইম লম্বা করে বানালেন গোলমুখে, আবারও আক্রমণ না, শেষ মুহূর্তে এই ওই যে নীল জার্সি ভাই, আপনি খেলার পরে খেললেন, এই আপনি ভিতরে যান, ওই কি
বলদাতা নেই। স্বেচ্ছাসেবক ওই বল পায়ে লাগে না জানো, পায়ে লাগাবেন না। বলদাতা কোনো নেই, স্বেচ্ছাসেবক বল পায়ে লাগাবেন না, বলদাতা ছেড়ে নেই, দেবেন। পায়ে লাগাইছে। লম্বা করে বাড়ালেন মধ্য মাঠে, ওখানে হেড বেকামের হেড ব্যাক হেড রাখতে পারলেন না। শেষ মুহূর্তে সোহেল তিনিও রাখতে পারলেন না। দেলোয়ার মাঝ মাঠে, শোভন দেখা যাক সবাই আলতো করে বাড়ালেন, বেকাম আলতো করে দিয়েছেন, সোহেল ছুটছেন, শাহিন ঢুকে পড়েছে। অবধারিত দেখে শুনে গোলরক্ষকের মাথার উপর থেকে যদি একটু ট্যাপ করতে পারতেন এই মুহূর্তে হয়তো অনেকগুলো অঘটন ঘটে যেতে পারত। যাই হোক, যা হয়নি তা বলবো না, এই মুহূর্তে বলবো মনির গুমনি অসাধারণ দেখার মতো। ওই বেখাম শোভন আর্থিং হয়েছে, একটা আর্থিং হয়েছে, এইটা আর্থিং হয়েছে, এটা আর্থিং, এটাই নাও কাগজে ধরে নাও। মুনির লম্বা করে বাড়ালেন, বা পায় উঁচু ধরনের শট, আলতো করে ব্যাক পাস দিয়েছেন সত্যিতে খেলোয়াড়, বুকে নামালেন, রাখতে পারলাম জাহিদ, তিনি আর ভুল চুপ করবেন না, বলছে বল আসবা তো রসগোল্লার মতো। আমি একেবারে খুঁজে, আমি রসগোল্লা খাই না, ডায়াবেটিস, অত বল যেখানে চাই না। আপনার ভাগেরটা আমাকে দিয়েন। এই জাহিদ কিন্তু চমৎকার খেলছে। আমার ডায়াবেটিস না, জাহিদ জাহিদ রসগোল্লার ডায়াবেটিস বুঝছি আমি। জাহিদ মনে করছে এই মুহূর্তে আবারও মিনহাস প্রথম গোলটা তার অ্যাসিস্ট্যান্ট রাখতে পারলেন না, রাইট উইং ব্যাক আবারও বেকাম দেখছেন লম্বা করে বাড়ালেন, মধ্য মাঠে সেন্টার করেছেন, শোভন আলতো করে ব্যাক পাস, ভুল পাস, জার্সি জার্সি জার্সি, কিছু করার নাই ভাইয়া, এ যাত্রা না। রাকিব ওই তালতলি পার্শ্ববর্তী উপজেলার খেলোয়াড়, আপনি কিন্তু আমরাও দেখেছি। হ্যাঁ, ক্লিয়ার হ্যান্ডবল। এই মুহূর্তে কিন্তু আক্রমণে আবার দক্ষিণ মুসল্লিয়াবাদ 12 নম্বর জার্সিবদ্ধ খেলোয়াড় মনির কোনো ভুল চুপ করলেন না, একেবারে পূর্ব পার্শ্ব রেখার বাইরে পাঠিয়ে দিলেন। বলই রাখবো না মাঠে, শুধু মানুষ থাকবে। খেলার ফলাফল এই মুহূর্তে কুলাতলি লায়ন স্পোর্টিং ক্লাব দেলোয়ার দেওয়া গোলে 1-0 গোলে এগিয়ে রইল। দুঃখিত, ফাইরুলের দেওয়া গোলে 1-0 গোলে এগিয়ে রইল। লম্বা করে বাড়ালেন মধ্য মাঠে, মিনাজের হেড, ওখানে আবার রাইট উইং ব্যাক ক্লিয়ার করলেন, আবারও হাওয়ায় বল। এই মুহূর্তে কিন্তু লেফট উইং ব্যাক রাখতে পারলেন না, রাইট উইং ব্যাক দিয়েছিলেন 7 নম্বরটা পরিত, দিয়েছিলেন জাহিদ, বল রাখবো না। বল মানে আমার কাছে এখন একটা মিষ্টি, আমার ডায়াবেটিস, অর্থাৎ বল আমার দরকার নেই। সুমন লম্বা করে বাড়িয়েছে। এডিশনাল টাইম 4 মিনিট, 4 মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। যাই হোক, দেখা যাক এই অতিরিক্ত সময় তারা কিছু করতে পারেন কিনা। আমাদের চতুর্থ রেফারি তিনি জানিয়ে দিলেন, আবারও আক্রমণে সবুজ ছুটছেন, সবুজ সবুজ সেট করলেন, আবারও ফাঁকা জায়গা পেয়ে গেলেন, রাখতে পারলেন না। তানভীরের বাঁশি, দেখা যাক হয়তো ফ্রি কিক পাবে। বিভক্তের বাইরে ও যখন বল করেছিলেন, ওই আমি বলছিলাম মিনাজ ভয়ানক, আমি আগেই তোমাকে বলেছি ওই মিনাজ 7 নম্বর জাতীয় ভয়ানক খেলোয়াড়, দারুণ একটা অ্যাসিস্ট করেছেন। অ্যাসিস্ট করে তিনি প্রথম বলটি পেয়েছেন, বলটি পাওয়ার সঙ্গে সঙ্গে বাম দিকে লেফট আউটে দিয়ে ঢুকে পড়েছেন, ঢুকে পড়ে শেষ প্রান্ত গিয়ে তিনি বলটি চিপ করলেন, সেই চিপে তুরন্ত বলে খাইরুল কি করলেন, মাথা ঠুকে দিলেন, ওই জাল ভেদ করে দিলেন বল। অতএব 1-0 গোলে এগিয়ে রইল এই মুহূর্তে তুলে লায়ন স্পোর্টিং ক্লাব। দিচ্ছে শট, না প্রাচীরে বেঁধে গেল। আবারও মধ্য মাঠে, আবার শট, একেবারে দূর পাল্লার শট, অনেকটা উপর দিয়ে। খেলায় কিন্তু একেবারে টান টান উত্তেজনা, কখনো মুসল্লিয়াবাদ, কখনো আবার তুলাতলি লায়ন্স স্পোর্টিং ক্লাব। দর্শক কিন্তু মন ভরে উপভোগ করছেন আজকের এই শহীদ আব্দুল করিম মুসল্লি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর মেগা ফাইনাল খেলা। আবারও মধ্য মাঠে একবার প্রথম গোলদাতা দিয়েছিলেন ডান পাশ থেকে, যখন দিয়েছিলেন তখন অফসাইডের পতাকা জ্বালালেন, সাথে সাথে অফসাইডের বাঁশি জানালেন তানভীর সোহেল তানভীর, বাঁশি অফসাইড ইনজারি ফ্রি কিক শট। সজীব পটুয়াখালী থেকে আগত লেফট উইং ব্যাক, তিনি দল বসালেন দলীয় অধিনায়ক দক্ষিণ মুসলিয়াবাদ, ডান পায় উঁচু ধরনের শট, একেবারে কোনা কোণে ফেলেছেন, হেড হয়েছে রক্ষণভাগ করতে। আবারও মিনাজ কিন্তু এবার একেবারে অনেকটা ক্ষান্ত দিয়ে খেললেন। মিনাজ কিন্তু চুলে একটু কালারও রয়েছে কিন্তু হালকা, নেইমারের মতো স্টাইল জানি যে আপনি নেইমারকে পছন্দ করেন। না, আমি তো মেসিকে পছন্দ করি। যাই হোক, আমাদের কাছে আমাদেরকে পছন্দ করছে, উনি আমাদেরকে পছন্দ করছে। ধন্যবাদ ভাইয়া, আবার আসবেন আপনি। এই মুহূর্তে কিন্তু অতিরিক্ত সময় খেলা চলছে।
কোনো দর্শক মঞ্চের সামনে প্রবেশ করবেন না। দর্শকদের বলতে হয় না, কুয়াকাটা, আলিপুর, মহিপুর, লতাসাপলি, ধুলস্বর, রাঙ্গাবালি, চাকামইয়া, টিয়াখালী, লালুয়া, বল কোথায় বল, কোনো আরেকটি দর্শক বল কোথায় বল। কিন্তু প্রবেশ করবে না, আর করেও না, এত পাওয়া লাগে না। এরা এত ভদ্র, এত ভদ্র, এত ভদ্র যে 500 টাকা নোট দিয়ে তুমি মাঠে প্রবেশ করতে পারবো না। যাক, এই মুহূর্তে থ্রুই আবার লাভ করলেন, ব্যাক পাস দিয়েছিলেন 14 নম্বর জাসি বলিত দিয়েছেন আরিফ, সে বললেন না 3 নম্বর কত রাকিব ছুটছে, মিনহাজ মিনাদের পায় বল, এখনো মিনাজ, সেই প্রান্তে মিনাজ, মিনাদের টাকা যাবে কাটি করে মিনাজ, তিনজন তাকে সামনে স্বেচ্ছাসেবক আপনারাই থাকেন, আমাদের আর ধারা বানানো দেওয়া দরকার না, তো বন্ধ করলাম নাই। ধরে লাভ করলেন, রাখতে পারলেন না, আবার ধরেই চতুর্থ কালার তুলছেন, আলতো করে বাড়ালেন, একদম খেলার সম্ভবত আহত। আমরা আশা করি তার তিনি আবার আমাদের মাঝে ফিরে আসবেন সুস্থ হয়ে। এই মুহূর্তে যারা মাঠে এসেছেন তাদের কাছে জানিয়ে দিচ্ছি, তুলাতলী লায়ন স্পোর্টিং ক্লাব 1, দক্ষিণ মুসিলিয়াবাদ 0। অতিরিক্ত খেলার সময় এগিয়ে চলছে। আজকে কিন্তু বিপুল সংখ্যক দর্শক মাঠে রয়েছে এবং আজকে মাঠে রয়েছে দক্ষিণবঙ্গের কৃতি সন্তান, দক্ষিণবঙ্গের উন্নয়নের উপকার, দক্ষিণবঙ্গের কিংবদন্তি পুরুষ জননেতা জনাব এ.বি.এ. মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় বিএনপি। এই মুহূর্তে শোভন ডান পায় লম্বা করে বাড়ালেন, এবার হেড হয়েছে, ব্যাক হেড রাখতে পারলেন না, 12 নম্বর জার্সি পরিহিত বাপ্পি ক্লিয়ার করলেন, সৌদি গণ করে শুরু খেলেছেন, দূরপাল্লার শট কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে বল চলে গেল আবারও গোল লাইনের বাইরে। গোল কিক, গোলকিপার মুনিম অত্যন্ত প্রতিভাবান। ওই মুনিম কিন্তু দ্বিতীয়ার্ধে তিনটি অসাধারণ দক্ষতায় তিনি কিন্তু সেভ করেছেন। এই মুহূর্তে মুনিম নিজে কিক নেওয়ার জন্য প্রস্তুত। মধ্য মাঠে বেখাম, খুলনা থেকে আগত খেলোয়াড়, দেখা যাক কি করেন তিনি, বাড়িয়েছেন চমৎকার ভাবে, না সহকারী পরিচালক জানিয়ে দিলেন এটি অফসাইডের ফাঁদে জড়িয়ে গেলেন ওই দেলোয়ার সম্ভবত, হ্যাঁ 9 নম্বর জার্সি পরিহিত দেলোয়ার, দ্বিতীয় সেমিফাইনালের প্রথম গোলদাতা ওই দেলোয়ার। কিন্তু আজকে একটি সুযোগ তিনি পেয়েছিলেন, কিন্তু সেটি অফসাইডের ফাঁদে নস্যাৎ হয়ে গেল। যদি এক কদম ঝাঁকি না দিতেন তাহলে হয়তো তিনি অফসাইড হতেন না। তখনই তুমি মুভমেন্ট করবা, যেখানে মুভমেন্ট করলে তুমি ওই অফসাইডের আওতায় করবা। যখনই তুমি মুভমেন্ট না করবা, তোমার সামনে বল যাবে, তখন দৌড় শুরু করলে তুমি অফসাইড হবে না, তাই অফসাইডের মাঠে। কল্লোল ভাই, আমরা শহীদ আব্দুল করিম মুসল্লির বিজয়ী আত্মার মাগফিরাত কামনা করছি এবং গতকাল ওই ছোট ব্যাগান মাইলস্টোন কলেজে নিহত সকল স্কুল ছাত্রছাত্রীদের রুহের মাগফিরাত কামনা করছি এবং বিভিন্ন হাসপাতালে যারা সংকটাপন্ন অবস্থায় রয়েছেন তাদের সকলের সুস্থতা কামনা করছি। খেলার প্রায় অন্তিম লগ্নে চলে এসেছে, কোনো দর্শক এই মঞ্চের সামনে আপনারা দয়া করে ভিড় জমাবেন না। এবং এই কথা যখন বলছি তার সাথে খেলার সমাপনী হয়ে গেল, অর্থাৎ নির্ধারিত সময়ের খেলা শেষে ওই তুলাতলী লায়ন্স স্পোর্টিং ক্লাব ওই খাইরুলের একমাত্র গোলে 1-0 গোলে তারা কিন্তু এসে প্রথম সিজনে তারা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন। ধন্যবাদ এবং শুভেচ্ছা অভিনন্দন তুলাতলী লায়ন্স স্পোর্টিং ক্লাব এবং ভালো খেলা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ এবং শুভেচ্ছা দক্ষিণ মুসলিমাবাদ একাদশকে। আজকের এই খেলায় এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান, পুরস্কার বিতরণ করবেন দক্ষিণবঙ্গের উন্নয়নের উপকার